হিমালয়ের মহাবতার বাবাজি মহারাজ ঊনবিংশ শতাব্দীর বিস্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া এক প্রাচীনকালের যোগ বিজ্ঞানকে মানব কল্যাণের উদ্দেশ্যে প্রবর্তন করলেন। তিনি সেই লুপ্তপ্রায় যোগের নাম দিলেন ক্রিয়াযোগ। বাবাজির সঠিক পরিচয় আজও রহস্যের অন্তরালে। শ্রী শ্রী লাহিড়ী বাবা বিশ্বাস করেন বাবাজি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ঈশ্বর, তিনি মানবের কুটস্থে সর্বদাই আছেন। হিমালয়ে তাঁর লীলাক্ষেত্র। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. দুনাগিরির গুহাই ক্রিয়াযোগের মূল উৎস। ঊনবিংশ শতাব্দীর সকল ক্রিয়াযোগী জানেন যে বাবাজি মহারাজ তার অত্যাশ্চর্য অলৌকিক যোগশক্তির প্রভাবে লাহিড়ী বাবাকে রানীক্ষেতে বদলি করে আনেন এবং দুনাগিরির একটি গোপন স্থানে ক্রিয়াযোগে দীক্ষা দেন। শ্রীমৎ স্বামী যুক্তেশ্বর গিরিজি তার প্রিয় শিষ্য যোগানন্দকে বলেছিলেন, বাবাজির আধ্যাত্মিক অবস্থা মানব কল্পনারও অতীত। মানুষের খর্বদৃষ্টি তার অতীন্দ্রিয় আধ্যাত্মিক জ্যোতি ভেদ করতে পারে না। এই অবতারের যোগৈশ্বর্য কল্পনাই করা যায় না, একেবারেই ধারণাতীত। পরমহংস যোগানন্দজির যোগী কথামৃত গ্রন্থে বাবাজি মহারাজের কিছু অলৌকিক ঘটনার কথা আছে, যা পরম বিস্ময়ের সৃষ্টি করে। এই ঘটনাগুলির কথা লাহিড়ী বাবা স্বয়ং তাঁর শিষ্য স্বামী কেবলানন্দ ও স্বামী যুক্তেশ্বর গিরিজির কাছে প্রকাশ করেছেন। তা থেকেই জানা যায় যে রানীক্ষেতের দুনাগিরির পাহাড়ের গভীর অরণ্যে এক নিস্তব্ধ সবুজ বনের মধ্যে অলৌকিকভাবে বাবাজির সঙ্গে লাহিড়ী বাবার প্রথম সাক্ষাৎ। সেই সাক্ষাৎকার এক অত্যাশ্চর্য ব্যাপার। লাহিড়ী বাবার মাধ্যমেই হিমালয়ের অমর গুরু বাবাজির বিষয়ে সবাই জানতে পারেন। যখন লাহিড়ী বাবার শিষ্য স্বামী কেবলানন্দজি ওই সকল ঘটনা যোগানন্দজির কাছে প্রকাশ করেন, তখন তাঁর লোমহর্ষক ঘটনা শুনে যোগানন্দ বিস্ময়ে হতচকিত হয়ে যান। পরে যোগানন্দ তাঁর গুরুদেব স্বামী যুক্তেশ্বরজির মুখ থেকেও সেই সব কাহিনী প্রায় একই ভাষায় শুনেছিলেন। সেই সব রোমাঞ্চকর কাহিনী থেকে বাবাজির অলৌকিক যোগশক্তির পরিচয় পাওয়া যায়। লাহিড়ী বাবাই ভক্তদের জানিয়েছিলেন যে তিনি দানাপুরের সামরিক পূর্ত বিভাগে হিসাব রক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। হঠাৎই একদিন অফিসে যাওয়ার পর ম্যানেজার সাহেব জানিয়ে দিলেন, লাহিড়ী, আমাদের হেড অফিস থেকে একটি টেলিগ্রাম এসছে, তোমাকে রানীক্ষেতে যেতে হবে। সেখানে সৈনিকদের একটি ঘাঁটি তৈরি হচ্ছে। বাধ্য হয়ে লাহিড়ী মশাইকে যেতে হলো রানীক্ষেতে। অফিসের কাজের খুব একটা চাপ ছিল না, তাই তিনি হিমালয়ের বনজঙ্গলে ঘেরা পাহাড়ি পথে ঘুরে বেড়াতেন। একদিন বিকেলবেলার দিকে পাহাড়ের মনোরম পরিবেশে খুব খুশিতে বেড়াতে বেড়াতে হঠাৎ শুনতে পেলেন কে যেন তার নাম ধরে ডাকছে। অবাক বিস্ময়ে পাহাড়ের গাছপালার দিকে তিনি চেয়ে দেখলেন সূর্যদেব তখন পাহাড়ের আড়ালে চলে গেছেন। তিনি জেনেছিলেন যে পাহাড়টার নাম দুনাগিরি, কিন্তু সেই অজানা অচেনা পাহাড়ে কে তাঁর নাম ধরে ডাকল। একটু ভাবলেন এবং অস্বস্তিতেও পড়লেন। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে, তবুও অন্তর থেকে যেন পাহাড়ে ওঠার প্রেরণা পেলেন। চড়াই ভেঙে খুব তাড়াতাড়ি উঠতে শুরু করলেন। উঠতে উঠতে দেখতে পেলেন চারধারে সব ছোট ছোট গুহা। হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখলেন পাহাড়ের একটা উঁচু পাথরের উপর দাঁড়িয়ে আছেন একটি যুবক, মুখে স্মিত হাসি। তিনি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন লাহিড়ী মশাইকে সম্ভাষণ করার জন্য। তার কাছে গিয়ে দেখে আশ্চর্য হয়ে গেলেন, কারণ লাহিড়ী মশাই নিজের চেহারার সঙ্গে তাঁর এক অদ্ভুত মিল দেখতে পেলেন। কেবল পার্থক্য হলো তার মাথায় তামাটে রঙের ঘন লম্বা চুল। তিনি লাহিড়ী মশাইকে একটি গুহায় বসালেন এবং বলেন, আমি তোমায় সেই টেলিগ্রামের কথা বলছি, যা পেয়ে তুমি এই নির্জন প্রদেশে এসেছ। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, লাহিড়ী, নিশ্চয়ই এই গুহা তোমার কাছে পরিচিত বলে বোধ হচ্ছে। লাহিড়ী মশাই নিরুত্তর। তখন বাবাজির স্পর্শে তার সব মনে পড়ে যায়। তখন স্মৃতি ফিরে আসার আনন্দে উচ্ছ্বসিত হয়ে বিগলিত নয়নে পূর্বজন্মের গুরু বাবাজির চরণ দুটি জড়িয়ে ধরলেন এবং অবাক বিস্ময় তাকিয়ে রইলেন লাহিড়ী মশাই। তখন বাবাজি জানালেন যে তিনি লাহিড়ীর জন্য সেই পাহাড়ের গুহায় 30 বছর ধরে অপেক্ষা করে আছেন।
তিনি জানতেন যে লাহিড়ী মশাই অবশ্যই ফিরে আসবেন। তাই তিনি শ্যামাচরণের পূর্বজন্মের সাধন গুহাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে তকতকে করে রেখেছেন। তারপর তিনি শ্যামাচরণকে দেখালেন তাঁর পূর্বের সাধন করার পবিত্র কম্বলের আসন, যার উপর বসে তিনি ঈশ্বর অনুসন্ধানের জন্য ধ্যান করতেন। দেখলেন তার খাদ্য গ্রহণের পাত্র, যজ্ঞের পিতলের কমণ্ডলুটি বাবাজি নিজেই মেজে পরিষ্কার করে রেখেছেন। এই সব দেখে শ্যামাচরণের পূর্ব স্মৃতি যাতে মনে পড়ে যায়, সেই জন্যেই তিনি সেগুলি সযত্নে রক্ষা করে রেখেছেন। গুরুদেবের এত যত্নের সংরক্ষিত জিনিসগুলি দেখে শ্যামাচরণ বাক্যহীন হয়ে রইলেন আর ভাবতে লাগলেন যে এমন স্বর্গীয় স্নেহের পরশ মাখানো কথা খুব কমই কারোর ভাগ্যে ঘটে। তাই নিজেকে পরম সৌভাগ্যবান মনে করে তিনি আনন্দ অশ্রুতে বিগলিত হয়ে পড়লেন। এই গুহাটি দোনাগিরি পাহাড়ে। এখানেই বাবাজির সঙ্গে শ্যামাচরণের এ জন্মের প্রথম সাক্ষাৎ হয়েছিল। এইবারে যে ঘটনাটি ঘটবে তা আশ্চর্য ও রোমাঞ্চকর। বাবাজি জানালেন যে তিনি তাকে যোগ দীক্ষা দেবেন বলেই সেখানে বদলি করে নিয়ে গেছেন। তার জন্যই তিনি সেই পাহাড়ের গুহায় 30 বছর অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। গুরুদেবের কথাগুলি শুনে শ্যামাচরণ হতবাক হয়ে রইলেন এবং মনে মনে বললেন, আমার জীবন মরণের গুরু, আমার ইহকাল পরকালের সাধনা, আমার জন্ম জন্মান্তরের সাধনার ধন তুমি, তোমায় অনন্ত কোটি প্রণাম। তারপর নির্নিমেষ নয়নে গুরুদেবের দিকে অফুরন্ত আনন্দে, অপরিসীম শ্রদ্ধায় ও ভক্তিতে চেয়ে রইলেন লাহিড়ী মশাই। এইভাবে অনেকক্ষণ পার হওয়ার পর বাবাজি মহারাজ বললেন, লাহিড়ী, তোমার শুদ্ধির দরকার। ওই বাটি থেকে খানিকটা তেল নিয়ে খেয়ে ফেলো, তারপর ওই গোগস নদীর ধারে গিয়ে শুয়ে থাকো। বাবাজির নির্দেশে সেই বাটির থেকে তেল খেয়ে লাহিড়ী মশাই নদীর দিকে চললেন। তার তখনকার অনুভূতির কথা তিনি বলেছিলেন, তার আজ্ঞা পালন করতে গেলুম। হিমালয়ের তুহিন শীতল রাত্রি যদিও তখন নেমে আসছে, তবুও বেশ আরামদায়ক উষ্ণতার একটা আভ্যন্তরীণ বিচ্ছুরণ যেন আমার শরীরের প্রতি কোষে স্পন্দিত হতে লাগলো। আশ্চর্য হয়ে গেলুম, এই অজানা তেলটুকুতে কি কোনো প্রকার আকাশের উত্তাপ সঞ্চিত ছিল? অন্ধকারের ভেতর থেকে কনকনে ঠান্ডা হাওয়া আমার শরীরের ওপর দিয়ে সশব্দে হু হু করে বইতে লাগলো। প্রস্তরময় নদী তীরে লম্বমান আমার দেহের ওপর দিয়ে গোগস নদীর হিমশীতল তরঙ্গমালা অবিরতই বয়ে যেতে লাগলো। কাছেই কোনো বাঘের ভীষণ গর্জন মাঝে মাঝে শোনা যাচ্ছে। মনে আমার তখন একটুও মাত্র ভয় নেই। আমার মধ্যে নবজাত তাপ বিকিরণ শক্তি মনে দুর্ধর্ষ সাহস এনে দিল। অতি দ্রুত বেগেই আমার কাছে কয়েক ঘন্টা কেটে গেল। গত জীবনের অস্পষ্ট মূর্তি আর বর্তমানে আমার গুরুদেবতার সঙ্গে পুনর্মিলনের চিন্তা নিয়ে মনে মনে উজ্জ্বল কল্পনার জাল বুনে চললুম। তখন রাত্রির ঘন অন্ধকার চারিদিক ঢেকে ফেলেছে। ঘন অন্ধকারের মধ্যে কিছুই তো দেখা যায় না, কেবল গোগস নদীর স্রোতের শব্দ একটু একটু কানে আসছিল। তারই মধ্যে শ্যামাচরণ শুনতে পেলেন দূর থেকে কোনো লোকের পদধ্বনি ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। তারপরে অন্ধকারে একটি মানুষের হাত বেরিয়ে এসে তাঁকে সযত্নে ধরে দাঁড় করিয়ে দিল এবং কিছু শুকনো কাপড় চোপড়ও দিল। সেগুলি তিনি পরে নিলেন। তখনই লোকটি বলল, এসো ভাই, গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছেন, চলো চলো, শিগগির চলো। সেই নিশুতি অন্ধকারের পথে জঙ্গলের মধ্য দিয়ে লোকটি শ্যামাচরণকে পথ দেখিয়ে নিয়ে চলল। আর শ্যামাচরণও ভাবাবিষ্ট হয়ে লোকটাকে অনুসরণ করলেন। অন্ধকারাচ্ছন্ন রাত্রির মধ্যে কোথাও দূরে একটা স্থির উজ্জ্বল প্রভা হঠাৎ উদ্ভাসিত হয়ে উঠল। তখন শ্যামাচরণ লোকটির কাছে জানতে চাইলেন, সূর্য ওঠার মতো আভাটা কি? কিন্তু রাত তো তখনও কাটেনি। পথপ্রদর্শক লোকটি তখন মৃদু হেসে বলছিলেন যে তখন রাত 12টা, আর দূরের যে আলোটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে তাদের অদ্বিতীয় মহাগুরু বাবাজি মহারাজের দ্বারা সেই রাত্রেই তৈরি করা একটি সোনার রাজপ্রাসাদের আলোর ছটা। খুব সুদূর অতীতে শ্যামাচরণ একবার রাজপ্রাসাদ দেখার বাসনা করেছিলেন, তাই গুরুদেব তার সেই ইচ্ছা আজ পূরণ করছেন। তাতে করে তার শেষ কর্মবন্ধন আজ ছিন্ন হয়ে যাবে। প্রত্যেক মানুষের কর্মবন্ধন বারবার পৃথিবীতে নিয়ে আসে তাকে অপূর্ণ কামনা বাসনার পরিপূর্ণতার জন্য। শ্যামাচরণের রাজপ্রাসাদে বাস করার ইচ্ছা ছিল পূর্বজন্মে। সেই কামনা বাসনাই বন্ধনের শৃঙ্খল। সেই বন্ধন ছিন্ন করার জন্যই বাবাজি তাঁর যৌগ বলে পাহাড়ের চূড়ায় স্বর্ণখচিত রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। পথে চলতে চলতেই লোকটি শ্যামাচরণকে বলল, এই অপূর্ব রাজপ্রাসাদেই আজ রাত্রে তুমি ক্রিয়াযোগে দীক্ষিত হবে। দেখো,
তোমার সব গুরু ভাইরা আজ তোমার দীর্ঘ নির্বাসনের পরিসমাপ্তি বলে জয় গানে আনন্দ প্রকাশ করছে। চেয়ে দেখো। শ্যামাচরণ দেখলেন সত্যি কি অপূর্ব রাজপ্রাসাদ। রাজপ্রাসাদটি উজ্জ্বল সুবর্ণ নির্মিত এবং অসংখ্য মণি মাণিক্য খচিত। রাজপ্রাসাদের চারদিকে মনোরম উদ্যানযুক্ত শান্ত সরোবর, তাতে রাজপ্রাসাদের প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে। সে এক অবর্ণনীয় অনুপম সৌন্দর্য। রাজপ্রাসাদের বড় বড় তোরণগুলিতে উজ্জ্বল হীরা, মুক্তা, নীলা পান্না বসানো। সেই সব তোরণ দ্বারে অপেক্ষমান দেবোপম সুপুরুষেরা। পদ্ম রাগমণির উজ্জ্বল আভায় তোরণগুলি রক্তিম বর্ণ ধারণ করেছে। শ্যামাচরণ অবাক হলেন এবং মনে মনে ভাবলেন, কে এই বাবাজি? কি তার যোগশক্তির প্রভাব? শক্তির জোরে তিনি তাকে এই দুর্গম পাহাড়ে নিয়ে এলেন এবং তাঁর পূর্বজন্মের অপূর্ণ বাসনা পূর্ণ করার জন্য এই বিলাসবহুল রাজপ্রাসাদ নির্মাণ করলেন। তারপর শ্যামাচরণ সেই পথপ্রদর্শক সঙ্গীটির সঙ্গে এক বিশাল অভ্যর্থনা কক্ষে প্রবেশ করলেন। কৌতূহলবশত সেই কক্ষের চারদিকে তিনি দৃষ্টি দিলেন। কোথা থেকে ধূপধুনা আর গোলাপের সুগন্ধ ভেসে আসছে, তার সমগ্র কক্ষটিকে স্বর্গীয় সুষমায় পরিণত করেছে। যে প্রদীপগুলি ক্ষীণভাবে জ্বলছে, তা থেকে কত বর্ণের স্নিগ্ধ আলো বিচ্ছুরিত হচ্ছে। তারই মাঝে ভক্তদল মধুর কণ্ঠে স্তোত্র পাঠ করছেন এবং ধ্যানাসনে উপবিষ্ট আত্মানন্দে আত্মমগ্ন হয়ে আছেন। সেই সব দেখতে দেখতে শ্যামাচরণ হতবাক হয়ে আপন মনে অস্ফুট স্বরে কিছু যেন বলতে চাইছেন। তা দেখে সেই পথ প্রদর্শকটি সাগ্রহে মুচকি হেসে বলতে লাগলেন, দেখো দেখো, ভালো করে চারিদিক বেশ করে চোখ মেলে দেখো, কারণ এ কেবলমাত্র তোমার সম্মানের জন্যই এখানে এখন তৈরি হয়েছে। তার কথা শুনে শ্যামাচরণ জানতে চাইলেন, সেই অভূতপূর্ব সৃষ্টির মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। তখন সেই সঙ্গীটির চোখ দুটি চকচক করে উঠল। তিনি শ্যামাচরণকে আত্মস্থ করে বললেন যে আজ সবই তিনি বলবেন। এই বলে তিনি বলতে আরম্ভ করলেন, সৃষ্টির মূলে আরাধ্য বলে কিছু নেই। জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই সৃষ্টিকর্তার ইচ্ছায়। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন একটা ভাব নিয়ে। তারপর তিনি প্রাণ সঞ্চার করলেন, জ্বরের সৃষ্টি করলেন, অর্থাৎ নিরেট মাটির জগৎ তৈরি হলো। এর অণু পরমাণু সবই তাঁর ইচ্ছায়, শক্তির ক্ষমতায় পরস্পর দৃঢ়ভাবে যুক্ত হয়ে আছে। পুনরায় তিনি ইচ্ছা করলে এই জগতের অণু পরমাণু বিলীন হয়ে গিয়ে শক্তিতে রূপান্তরিত হবে। তখন সেই শক্তি আবার তার উৎসে ফিরে যাবে। এই পরিদৃশ্যমান জগৎ অদৃশ্য হয়ে যাবে। এই জগৎ মায়াময়। জগতের নানান মায়ায় আমরা আবদ্ধ হয়ে অন্তর্যামী আত্মদেবকে ভুলে আছি। যেদিন ব্রহ্মজ্ঞানের উদয় হবে, সেদিন এই মায়াময় জগতের আবরণ ঘুচে যাবে। ঠিক যেমন মানুষের স্বপ্নের মধ্যে ভেঙে গেলে, অর্থাৎ ঘুম থেকে জেগে উঠলে স্বপ্নের সৃষ্ট বিষয়গুলো কোথায় যেন চলে যায়। স্বপ্নে দেখা বিষয়গুলো মানুষের অবচেতন মন থেকে উঠে আসে, সেগুলি একেবারে মন থেকে চলে যায়। কিন্তু বাবাজি ঈশ্বর শক্তির অধিকারী। রাজপ্রাসাদ স্বপ্নে দেখা অলীক বস্তু নয়। বিশ্বস্রষ্টা যেমন এই মাটির পৃথিবী নির্মাণ করে তাকে ধারণ করে আছেন, বাবাজিও তেমনি তার অনন্ত শক্তির বলে আন্তরিক ইচ্ছায় এই রাজপ্রাসাদ তৈরি করেছেন, সেটি ধারণ করে রেখেছেন। পুনরায় যখন এই রাজপ্রাসাদের প্রয়োজন শেষ হয়ে যাবে, এটিও তখন আর থাকবে না। শ্যামাচরণ সেই সঙ্গীটির মুখ থেকে এইসব অদ্ভুত ঘটনা শুনে হতচকিত হলেন। প্রত্যেক মানুষের মধ্যেও সেই ঐশ্বরিক অনন্ত শক্তির ভাণ্ডার সঞ্চিত আছে, তবে সেই শক্তির বিকাশ ঘটাতে সচেষ্ট হওয়া দরকার। তারপর সঙ্গীটি সেই ঘরের টেবিল থেকে একটি হীরে নির্মিত ফুলদানি তুলে এনে শ্যামাচরণের হাতে দিয়ে বললেন যে তাঁদের মহাগুরু বাবাজি কোটি কোটি মুক্ত বোম রশ্মি ঘনীভূত করে এই প্রাসাদ সৃষ্টি করেছেন, এবং এই ফুলদানিটির হীরেগুলি স্পর্শ করে তুমি দেখো, সব অনুভব করতে পারবে। তখন শ্যামাচরণ সেটি পরীক্ষা করে দেখলেন যে সত্যই সেগুলি মূল্যবান ঐশ্বর্য স্বরূপ। নকল প্রাসাদের মসৃণ দেওয়ালে হাত বুলিয়ে তিনি দেখলেন, আর তখনই তার কত জন্ম জন্মান্তরের আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটে গেল। সেখান থেকে শ্যামাচরণ এক বিলাসদ্রব্যে সুসজ্জিত কক্ষে প্রবেশ করলেন এবং দেখলেন কক্ষের মাঝখানে নানান মহামূল্যবান হীরা জহরত খচিত সিংহাসন, যা থেকে উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে চারদিকে। সেই সিংহাসনের উপর মহাগুরু বাবাজি ধ্যানাসনে বসে আছেন। শ্যামাচরণ সেই সিংহাসনে তার পায়ের তলায় সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে নতজানু হয়ে বসলেন। রাজপ্রাসাদ দেখে অভিভূত শ্যামাচরণ লাহিড়ী পায়ের তলায় বসলেন। বাবাজি বললেন, লাহিড়ী, তুমি কি এই প্রাসাদের ঐশ্বর্যে মুগ্ধ হয়ে এখনো বিভোর হয়ে আছো? একবার তোমার স্বপ্নের ঘোর কাটাও।
তোমার সব পার্থিব কামনা বাসনা মিটে গেছে। এখন তোমায় আমি ক্রিয়াযোগে দীক্ষা দেব। দীক্ষা পেলে ভগবৎ সান্নিধ্য লাভ করবে। এই কথাগুলি বলেই তিনি তার ডান হাত প্রসারিত করলেন এবং সঙ্গে সঙ্গে চারদিকে পত্র, পুষ্প, ফল, জল পরিবৃত একটি হোমকুণ্ডে হোম শিখা জ্বলে উঠল। এই হোমকুণ্ডের জ্বলন্ত অগ্নির সামনে উপবিষ্ট হয়ে অমর যোগ প্রণালীতে দীক্ষাদান করলেন শ্যামাচরণকে বাবাজি মহারাজ। মহাবতার বাবাজির কাছ থেকে ক্রিয়াযোগে দীক্ষা পাওয়ার সকল কাজ সমাপ্ত হয়ে ভোর হয়ে গেল। শ্যামাচরণ বলছেন, আমি যেন এক নতুন জগতের মধ্যে প্রবেশ করেছি। সেই জগৎ সদানন্দময়। সারা রাত জাগরণের পরেও কোনো ক্লান্তি নেই, কোনো ঘুমের প্রয়োজন অনুভব করছি না। রাজপ্রাসাদের এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সর্বত্রই নানান মূল্যবান সম্পদ আর কারুকার্যের শিল্প সৌন্দর্য দেখতে পেলাম। তারপর সেই রাজপ্রাসাদের বাইরে এসে উদ্যানের মধ্যে ইতস্তত বিচরণ করতে লাগলাম। কিছু পরে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আবার সেই রাজৈশ্বর্যে পরিপূর্ণ প্রাসাদে শ্যামাচরণ প্রবেশ করলেন। দেখলেন তখনও গুরুদেব বাবাজি মহারাজ সেই রাজ সিংহাসনে বসে আছেন এবং তাকে ঘিরে রয়েছেন বহু শিষ্য। শ্যামাচরণকে দেখেই বাবাজি বললেন, লাহিড়ী, তোমার এখন খিদে পেয়েছে? বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার খাবার ব্যবস্থা করছি। এখন তুমি একবার চোখ বুজে বসো। চোখ খুলেই শ্যামাচরণ যা দেখলেন, সেই মায়া প্রাসাদ আর উদ্যান সবই মুহূর্তে কোথায় অদৃশ্য হয়ে গেছে। প্রাসাদের যে জায়গাটিতে তিনি ও বাবাজি এবং শিষ্যরা বসেছিলেন, সেই স্থানটি তখন এক উন্মুক্ত জায়গা। সেখানেই এখন সবাই বসে আছেন। এই কথা আগেই শ্যামাচরণ শুনেছিলেন যে সেই সঙ্গীটির মুখ থেকে যে দীক্ষা দেওয়ার কাজ শেষ হয়ে গেলেই রাজপ্রাসাদ আর থাকবে না। তখন সেই রাজপ্রাসাদের কাজ শেষ। বাবাজির এই ঐশ্বরিক ইন্দ্রজাল দ্বারা আরও কি ঘটতে পারে ভেবে সেই মহাগুরুর দিকে তিনি এক দৃষ্টে তাকিয়ে রইলেন। ঠিক তাই, এরপর যে ঘটনা ঘটল তা সত্যি অত্যাশ্চর্য। যে ঘটনার কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তিতেই তা খণ্ডন করা যাবে না। কারণ ঘটনাটি শ্যামাচরণের চোখের সামনেই ঘটল, ঠিক যেন ম্যাজিক। বাবাজি মাটি থেকে একটি খালি মাটির হাঁড়ি তুলে নিয়ে বললেন, এর ভেতর হাত বুলিয়ে দেখো, যা তোমার খেতে ইচ্ছা হয় তাই পাবে। নাও নাও, শুরু করো। শ্যামাচরণ হতভম্ব হয়ে ভাবলেন, এ আবার কোন ম্যাজিক? যাই হোক, গুরুর নির্দেশে তিনি হাঁড়িটার মধ্যে হাত ঢোকাতেই পেয়ে গেলেন গরম গরম গাওয়া ঘিয়ে ভাজা লুচি, নানা রকম মুখরোচক তরকারি আর অনেক রকম দুষ্প্রাপ্য মিষ্টান্ন। তারপর শ্যামাচরণ পরম তৃপ্তির সঙ্গে খেয়ে চললেন এবং হাঁড়ির ভেতর দেখছেন শেষ আর হচ্ছে না। যতই খাচ্ছেন ততই কোথা থেকে যেন এসে যাচ্ছে। খাওয়া শেষ করে শ্যামাচরণ জলের প্রয়োজন অনুভব করে চারিদিকে তাকাতে লাগলেন। ঠিক তখনই বাবাজি সেই হাঁড়িটির ভেতরই দেখতে বললেন। দেখে আশ্চর্য হয়ে গেলেন যে হাঁড়ির সেই খাবারগুলি অদৃশ্য হয়ে গেছে। সেখানে এসে গেছে ঠান্ডা পানীয় জল। তখন বাবাজি শ্যামাচরণকে বলেছিলেন, সাধারণ মানুষ জানে না যে ভগবানের রাজ্যের ভেতর আমাদের সকল পার্থিব প্রয়োজনের রাজাও আছে। ঈশ্বরের রাজ্য আমাদের এই জগৎ সংসার নিয়েই। এ তো আর তাঁর রাজ্যের বাইরে নয়। সে কথা সকলে বিশ্বাস করে না, বুঝলে? গুরুদেবের কথাগুলি শুনে শ্যামাচরণ লাহিড়ী মনে মনে বলতে লাগলেন, হে ঈশ্বর প্রতি মহাপুরুষ, তোমার যোগৈশ্বর্যের সীমা নেই। তুমি বুঝিয়ে দিয়েছ স্বর্গ ও মর্তের মধ্যে কোথাও একটা মিল আছে। এই বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। কোনো সাধারণ যোগীর এই ক্ষমতা নেই যে মুহূর্তের মধ্যেই বিলাসবহুল রাজপ্রাসাদ নির্মাণ করে তাতে আমার আত্মার জাগরণ ঘটাতে পারত। অর্থাৎ বাবাজি যে ঈশ্বর সদৃশ পরম পুরুষ, তা তার এই অলৌকিক শক্তি দেখে সহজেই অনুমান করা যায়। সেই দিন বিকেলে শ্যামাচরণ লাহিড়ী যে কম্বলের আসনে বসেছিলেন, সেই কম্বলের আসনটি ছিল তার পূর্বজন্মের সিদ্ধাসন। সেই সময় তার গুরুদেব বাবাজি মহারাজ সেখানে উপস্থিত হয়ে তার মাথায় স্নেহের স্পর্শ বুলিয়ে দিয়েছিলেন। সেই পুণ্য স্পর্শ পেয়ে শ্যামাচরণ নির্বিকল্প সমাধি লাভ করলেন। সেই সমাধিস্থ অবস্থায় একভাবে 7 দিন ছিলেন এবং তখনই তিনি আত্মজ্ঞানের বিভিন্ন স্তর অতিক্রম করে পরম সত্যের অমৃত রাজ্যে প্রবেশ করেছিলেন। তখনই শ্যামাচরণের জীবনে সকল মায়ার বন্ধন ছিন্ন হয়ে গেছে। পরমাত্মার সঙ্গে তার আত্মার পূর্ণ অভিষেক ঘটেছিল। 8ম দিনে সমাধি ভঙ্গ হলে শ্যামাচরণ তার গুরুদেবের চরণ দুটি ধরে সকাতরে অনুরোধ জানিয়ে বলেছিলেন যে তিনি এই বনভূমিতেই গুরুদেবের সান্নিধ্যে অবশিষ্ট জীবন কাটাতে চান। কিন্তু প্রিয় শিষ্যের সেই অনুরোধ তিনি রাখতে পারেননি। তিনি শ্যামাচরণকে বলেছিলেন যে তাকে এই জীবনটা সংসারের মানুষদের মধ্যেই কাটাতে হবে।
ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকেও একইভাবে বাবাজির মতোই তার যোগৈশ্বর্যের শক্তি দেখিয়েছিলেন। কিন্তু সেই যোগৈশ্বর্য যা দেখে অর্জুনের মনে হলো যে তিনি মহাযোগেশ্বর হরি। আকাশের হাজার সূর্যের প্রভা যদি এককালে উদিত হয়, তবে সেই প্রভা সেই মহাত্মার প্রভাবের মতো হতে পারে। তখন সেই মহাত্মার শরীরে নানাভাবে অবস্থিত সমুদয় জগৎ একত্র অবস্থিত দেখতে পেলেন। শিষ্য অর্জুন শ্রী ভগবানের ঐশ্বরিক রূপ জ্ঞান দৃষ্টির দ্বারা নিজের দেহেই দেখে কুটস্থে অবলোকন করলেন আকাশের মালা, আকাশের গন্ধ, সবই আশ্চর্য। দেখলেন আনন্দরূপ। বিশ্ব সংসারের লোকের চক্ষু সকলেই কুটস্থের দিকে দৃষ্টি করে রয়েছেন। অর্জুন শ্রী ভগবানের সেই অলৌকিক শক্তি দেখে সহজেই অনুভব করতে পেরেছেন যে তিনি মহাযোগেশ্বর হরি। শ্যামাচরণও তেমনি বাবাজির সেই অত্যাশ্চর্য যোগৈশ্বর্য দেখে তার ডায়েরিতে লিখেছিলেন, শ্রীকৃষ্ণই সেই বুড়া বাবা বা বাবাজি মহারাজ। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন যে তাঁর গুরু বাবাজি সাধারণ সাধক মাত্র নন, তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। অর্থাৎ স্বয়ং বাবাজি মহারাজ কালদণ্ড সহ উপরের আত্মসূর্যের ভিতর দেখা দিলেন। বাবাজি মহারাজের অলৌকিক যোগশক্তি ভগবান শ্রীকৃষ্ণের মতোই অনন্ত। স্বামী যোগানন্দজির যোগী কথামৃত গ্রন্থ থেকে বাবাজির আরও দুটি রোমাঞ্চকর অলৌকিক ঘটনার কথা জানা যায়। ঘটনাগুলি অত্যাশ্চর্য ও ভয়ঙ্কর বিস্ময়ের। শ্যামাচরণের দুই শিষ্য কেবলানন্দজি ও শ্রী যুক্তেশ্বরজিকে ঘটনাগুলি বলেছিলেন। প্রথম ঘটনাটি হল, বাবাজি একটি বৈদিক পূর্ণ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছেন। যজ্ঞানুষ্ঠানের জন্য বিরাট অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে। ভক্ত শিষ্যরা যজ্ঞকুণ্ডের চারিদিকে যজ্ঞের জন্য বসে আছেন। বৈদিক মন্ত্র পাঠ করে যজ্ঞে আহুতি চলছে। সকলেই একাগ্র চিত্তে উচ্চ স্বরে মন্ত্রোচ্চারণের দ্বারা আহুতি প্রদান করছেন। এমন সময় মহাগুরু বাবাজি হঠাৎই ওই অগ্নিকুণ্ড থেকে একখণ্ড জ্বলন্ত কাঠ তুলে নিয়ে অগ্নিকুণ্ডের কাছে বসা জনৈক শিষ্যের কাঁধে আঘাত করলেন। জ্বলন্ত কাঠের আগুনে তার শরীরে গভীর ক্ষত হয়ে গেল এবং সে যন্ত্রণায় কাতর হল। বাবাজির সেই আকস্মিক উত্তেজিত কাজটি দেখে সকলেই হতচকিত হলেন, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই, সবাই নীরব। যজ্ঞের জায়গায় উপস্থিত ছিলেন লাহিড়ী মশাই। একমাত্র তিনি প্রতিবাদে চিৎকার করে উঠলেন এবং বাবাজিকে বললেন, একজন শিষ্যের প্রতি আপনার একই নিষ্ঠুর আচরণ। শিষ্যটির কত কষ্ট হচ্ছে দেখছেন না? আপনি হিমালয়ের মহাগুরু, আপনার এই রকম আচরণ সঠিক নয়। দেখছেন না কেমন নীরবে যন্ত্রণা সহ্য করছে? তখন বাবাজি মহারাজ শ্যামাচরণকে সান্ত্বনা দিয়ে বললেন যে শিষ্যটির প্রাক্তন কর্মফল ছিল আগুনে পুড়ে মৃত্যুবরণ। চোখের সামনে কি তার মৃত্যু সবাই দেখতে পারত? তাই তার কর্মফল ধ্বংস করার জন্য তাকে জ্বলন্ত কাঠের আঘাত না দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। হয়তো এই আঘাতে তার কিছুটা ক্ষত হবে, কিন্তু জীবনটা তার রক্ষা পেয়ে গেল। শ্যামাচরণকে এই কথাগুলি বলেই মহাগুরু তার শিষ্যটির কাঁধের ক্ষতের ওপর স্বয়ং তার শ্রী হস্তটি বুলিয়ে দিলেন। ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যে ক্ষতটি নিশ্চিহ্ন হয়ে গেল। তারপর বাবাজি সেই শিষ্যটিকে সস্নেহে বললেন, আমি তোমায় যন্ত্রণাদায়ক মৃত্যুর হাত থেকে রক্ষা করলাম। তোমাকে একটু আগুনের ক্ষতর যন্ত্রণা ভোগ করতে হলো বটে, কিন্তু তোমার কর্মফল খণ্ডন হয়ে গেল। শিষ্যকে অবধারিত মৃত্যুর যোগ থেকে রক্ষার ক্ষমতা সাধারণ যোগীর কাজ নয়। তিনি হিমালয়ের অসাধারণ অলৌকিক যোগশক্তির অধিকারী ছিলেন বলেই তা সম্ভব হল। দ্বিতীয় ঘটনাটি আরও ভয়ঙ্কর, আরও রোমাঞ্চকর, আতঙ্ক সৃষ্টিকারী। একদিন বাবাজি তার ভক্ত শিষ্যদের নিয়ে আস্তানায় ধর্ম আলোচনায় রয়েছেন। এমন সময় এক আগন্তুক কিভাবে সেই দুর্গম পাহাড় পার হয়ে সেখানে এসে উপস্থিত হলো। ফলে গুরু শিষ্য সকলেই একটু অস্বস্তিতে পড়লেন। কিন্তু আগন্তুক ব্যক্তিটি ছিলেন ধর্মপিপাসু ও সত্যানুসন্ধানী। তাই বাবাজির দেখা পেয়েই শ্রদ্ধায় ও ভক্তিতে এগিয়ে এলেন। আজ পূরণ হতে চলেছে ভাবতে ভাবতে আগন্তুক লোকটি বাবাজির কাছে এসে সাগ্রহে জানতে চাইলেন যে তিনি মহাগুরু বাবাজি মহারাজ কিনা। তারপর সে তার মনের বাসনা জানিয়ে অর্জুনের মতো প্রার্থনা করলেন এবং বললেন, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি আমায় শিক্ষা দাও। আগন্তুক ব্যক্তিটির আকুল প্রার্থনায় বাবাজি কোনো কানই দিলেন না। বাবাজির সেই নিষ্পৃহ উদাসীন ভাব দেখে লোকটি পাহাড়ের গভীর খাদ দেখিয়ে বললেন যে যদি বাবাজি তাকে দয়া করে তাঁর চরণে স্থান না দেন, তাহলে সে পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে। তবুও সে এমন সুযোগ ছাড়তে রাজি নয়। তখন বাবাজি মহারাজ ব্যক্তিটির ঈশ্বর প্রাপ্তির মানসিক দৃঢ়তা পরীক্ষা করার জন্যই অনায়াসেই বললেন, বেশ, লাফিয়েই পড়ো, তবেই তোমাকে শিষ্যত্ব গ্রহণের যোগ্য বলে বিবেচনা করব। বাবাজির নির্দেশ পেয়ে লোকটির সঙ্গে সঙ্গে পর্বতের গভীর খাদে লাফিয়ে পড়লেন।
তখন সেখানে উপস্থিত ভক্তরা আতঙ্কে শিহরিত হলেন এবং অবাক বিস্ময়ে বাক শক্তি হারালেন। তারা নিশ্চিত হলেন সেই ব্যক্তির দেহের আর কোনো অস্তিত্বই নেই। হয়তো তারা মনে মনে ভাবলেন তাঁদের মহাগুরু বড়ই নিষ্ঠুর, না হলে এমন নির্মম আদেশ তিনি করতে পারতেন না। উপস্থিত ভক্তদের ভীত মুখগুলি দেখে বাবাজি মহারাজ মনে মনে হাসলেন এবং পাহাড়ের তলদেশ থেকে গড়িয়ে পড়া দেহটি তুলে আনতে বললেন। ভক্তরা ভাবলেন যে তাদের গুরু রসিকতা করছেন, কারণ পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে পড়া দেহটি টুকরো টুকরো হয়ে গেছে এর মধ্যে। যাই হোক, বাবাজির আদেশে ভক্তরা লোকটির ক্ষত বিক্ষত তালগোল পাকানো পিণ্ডাকার দেহটি তুলে আনলেন এবং ভাবতে লাগলেন যে তাদের গুরু বড়ই নির্মম এবং বড়ই হৃদয়হীন। ভক্তরা লোকটির রক্তাক্ত দেহ পিণ্ডটির দিকে তাকাতে পারছিলেন না, কিন্তু সেই মহাগুরু লোকটির তালগোল পাকানো দেহটির উপর তার দৈব শক্তি সম্পন্ন হাতটি বুলিয়ে দিতেই প্রাণের স্পন্দন শুরু হলো। তা দেখে ভক্তরা হতবাক হলেন এবং পরস্পরের দিকে বিস্ফারিত নেত্রে নির্নিমেষে তাকিয়ে রইলেন। লোকটি ধীরে ধীরে চোখের পাতা দুটি খুললেন এবং পূর্ব ঘটনা মনে করার চেষ্টা করলেন। তারপর উঠে পড়ে সেই অনন্ত শক্তিমান মহাগুরু বাবাজি মহারাজের পা দুটি স্পর্শ করে পরম ভক্তিতে মাথাটি নোয়ালেন। তখন বাবাজি এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ ভক্তটিকে পরম স্নেহে কাছে ডাকলেন এবং বললেন, তুমি প্রকৃতই আমার শিষ্য হবার উপযুক্ত তা প্রমাণ করলে। মৃত্যু তোমাকে কোনোদিনই ছুঁতে পারবে না এবং তুমি এখন আমাদের এই অমর সাধু সঙ্গের একজন হলে। বাবাজি মহারাজের এই অলৌকিক যোগশক্তির প্রভাব আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, যুক্তি তর্ক দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। দৈব শক্তি যে কত অদ্ভুত ও বিস্ময়কর ঘটনা ঘটিয়ে দিতে পারে তা সাধারণ মানুষের কল্পনার অতীত। বিজ্ঞানের অ্যাটম শক্তি যেখানে হার মানে, সেখানে দৈব শক্তি অনায়াসে সমাধান করে দিতে পারে। বিজ্ঞান এমন কিছু চিকিৎসা বা ঔষধ কি আবিষ্কার করতে পেরেছে যা ওই ব্যক্তিটির তালগোল পাকানো মাংসপিণ্ডে প্রাণের সঞ্চার করতে পারত? দুনাগিরিতে মহাগুরু বাবাজির কাছে যোগদীক্ষা লাভের পর শ্যামাচরণের রানীক্ষেত থেকে বদলির আদেশ এলো। বিদায় নেওয়ার দিন তিনি গুরুদেবের শ্রীচরণ প্রান্তে প্রণতি জানিয়ে কিছু একটা শোনার জন্যই ছলছল চোখে তাকিয়ে রইলেন। ভক্তের মনের ইচ্ছা বুঝতে পেরে বাবাজি মহারাজ পরম স্নেহে তার কোমল হাতটি শ্যামাচরণের মাথায় বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে বললেন, গুরুর সঙ্গে শিষ্যের বন্ধন চিরকালের, তা জন্ম জন্মান্তরেও ছিন্ন হয় না। তুমি নিশ্চিন্তে ক্রিয়াযোগে দীক্ষা দান করতে থাকো। তুমি যখন যেখানে আমাকে স্মরণ করবে তখনই আমার দেখা পাবে। এদিকে রানীক্ষেতের অফিসে শ্যামাচরণের দিন 10 ধরে অনুপস্থিতি দেখে সহকর্মীরা ভেবেছিলেন যে তিনি নিশ্চয়ই হিমালয়ের জঙ্গলে হিংস্র জন্তুর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। একথা ভাবা তাদের পক্ষে অস্বাভাবিক কিছু ছিল না। তবে শ্যামাচরণ যার কবলে পড়েছিলেন তিনি হিমালয়ের একজন মহাশক্তিধর মহাপুরুষ। তার কবলে পড়ে শ্যামাচরণের ইহকাল পরকাল চিরমুক্তি লাভ করল। অফিসে ফিরে এসে যোগদানের কয়েকদিনের মধ্যেই অফিস থেকে জানতে পারলেন যে হেড অফিস থেকে চিঠি এসছে। তাতে জানানো হয়েছে শ্যামাচরণকে ভুলক্রমে রানীক্ষেতে বদলি করা হয়ে গেছে, সুতরাং তাকে আবার দানাপুরের অফিসে ফিরে যেতে হবে। চিঠির কথা শুনেই শ্যামাচরণ তাঁর সেই মহাগুরুর অঘটন ঘটন পটীয়সী শক্তির কথা ভেবে মনে মনে অবাক হলেন। বাবাজির কথাগুলি তার স্মৃতিতে উদিত হল। আমি তোমাকে এখানে বদলি করে এনেছি। দানাপুরের অফিসে ফিরে যাওয়ার আগে মুরাদাবাদে তিনি একটি বাঙালি পরিবারে কয়েকদিন ছিলেন। সেই সময় সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। তিনি সেখানে কয়েকজন বন্ধু মিলে ধর্ম বিষয়ক আলোচনা করছিলেন। তখন একজন বলে ফেললেন, এখন আর তেমনও যোগশক্তি সম্পন্ন সাধু সন্ন্যাসী নেই। তাঁদের ধারণা ভুল প্রমাণিত করার জন্য লাহিড়ী মশাই জানালেন যে ভারতবর্ষ চিরকাল অধ্যাত্ম সাধনার দেশ, তাই এখনও এখানে অনেক মহাশক্তিধর যোগী ঋষি আছেন যাঁদের কথা সবাই জানে না। শ্যামাচরণের কথায় তারা বিশ্বাস করলেন না, কিন্তু তারা তো জানেন না যে শ্যামাচরণের জীবনে হিমালয়ের মহাগুরু স্পর্শে কি অভিনব পরিবর্তন ঘটে গেছে। তাই শ্যামাচরণ বন্ধুদের ধারণা যে সম্পূর্ণ ভুল তা প্রমাণ করার জন্য বলে ফেললেন, যদি আপনারা দেখতে চান তাহলে আমার সেই হিমালয়ের মহাগুরুকে এখনই এখানে ধ্যান বলে ডেকে আনতে পারি, আর তিনিও আমার ডাকে এখানে সশরীরে উপস্থিত হবেন। শ্যামাচরণের দৃঢ় কণ্ঠের ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠস্বর শুনে বন্ধুরা সবাই দেখার জন্য কৌতূহলী হলেন এবং তাকে বিশেষ অনুরোধ করলেন। তখন তিনি তার মহান গুরুর মর্যাদা রক্ষার জন্য এবং বাবাজির অলৌকিক যোগশক্তির পরিচয় দেখাবে বলেই একটি নির্জন ঘর ও 2টি নতুন কম্বল চেয়ে নিজের ঘর বন্ধ করলেন।
তারপর সেই নবীন যোগী শ্যামাচরণ গুরুর কাছে ধ্যানযোগে ক্ষমা চাইলেন এবং কাতরে গুরুর সাক্ষাৎ প্রার্থনা করলেন। তৎক্ষণাৎ সেই ঘরের মধ্যে একটা স্নিগ্ধ আলোর জ্যোতি ফুটে উঠল। ঘরটি উজ্জ্বল জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল, আর সেই জ্যোতির মধ্য থেকে বাবাজির আলোকময় মূর্তি নেমে এলো। শ্যামাচরণ গুরুদেবকে দেখেই সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। তখন বাবাজি একটু উত্তেজনা প্রকাশ করেই জানালেন, তোমায় কথা দিয়েছিলাম বলেই তোমার ডাকে এসছি, কিন্তু অকারণে আমায় স্মরণ করা তোমার উচিত হয়নি। এরপর আমায় স্মরণ করলে আমি আসব না, প্রয়োজন অনুভব করলে আমি নিজেই তোমায় দেখা দেব। এখন আমি চললুম। তখন শ্যামাচরণ গুরুদেবের শ্রীচরণে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং অনুতপ্ত হলেন। তারপর হাত জোড় করে করুণ মিনতি জানিয়ে বললেন, গুরুদেব, এই সব অবিশ্বাসীদের মনে যোগ সাধনা বিষয়ে বিশ্বাস তৈরি করাই আমার উদ্দেশ্য ছিল। আপনি যখন আমার ইচ্ছা পূরণ করেছেন, তখন একবার ওই অবিশ্বাসীদের দর্শন দিয়ে তাদের ইহকাল ধন্য করুন এবং ভারতীয় যোগীর অধ্যাত্ম সাধনার শক্তি কতখানি তা তারা অনুভব করুক। ভক্ত শ্রেষ্ঠ অর্জুনকেও ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার তিরস্কার করেছেন, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বরূপ দর্শন করিয়ে কৃতার্থ করেছেন। সেই রকমই মহাগুরু বাবাজি মহারাজ ভক্তের ইচ্ছায় শ্যামাচরণের বন্ধুদের অবিশ্বাসী মনে বিশ্বাস স্থাপন করাতে স্থূল শরীরে সকলকে দর্শন দিলেন। তখন ঘরের মধ্যে কম্বলের আসনে জ্যোতির্ময় মূর্তিতে বাবাজিকে দর্শন করেই সকলে লজ্জায় মাথা নিচু করলেন এবং ভারতীয় যোগীর যে কতখানি অলৌকিক ক্ষমতা তা অনুভব করলেন। কিন্তু মহাবতার বাবাজির যোগ দৃষ্টিতে ধরা পড়ল যে তারা তখনও অবিশ্বাসী, তাই তিনি স্মিত হাস্যে সকলকেই তার স্থূল শরীরের স্পন্দন ও উষ্ণতা ও শরীরের মাংস স্পর্শ করে অনুভব করতে বললেন। তখন সকলেই সেই মহাগুরুর প্রতি নিঃসন্দিগ্ধ হওয়ার জন্য তাকে স্পর্শ করলেন এবং নিজেদের অজ্ঞতা ও মূর্খামির জন্য লজ্জিত ও ভীত হলেন। তারপর সেই দেবতার পায়ের তলায় সাষ্টাঙ্গে প্রণাম করলেন। নতুন শিষ্য শ্যামাচরণের বিশ্বাসের দৃঢ়তা বাবাজির আগমনে সত্য বলে প্রমাণিত হল। তখন তিনি তার স্থূল শরীরে দেখা দেওয়ার সত্যতা প্রমাণের জন্য বললেন, একটু হালুয়া প্রস্তুত করে আনো, একসাথে খাবার আনন্দ লাভ করা যাক। ভোজন পর্ব সমাপ্ত হলে মহাবতার মহানন্দে তাদের সঙ্গে মধুর আলাপ করতে লাগলেন। তারপর তিনি উপস্থিত সকলকে করুণাশীষ দান করলেন। এক সময় একটি আলোর জ্যোতি ঘরের মধ্যে প্রবেশ করল এবং বাবাজি মহারাজ অদৃশ্য হয়ে গেলেন। এই ঘটনা ঊনবিংশ শতাব্দীর 60-এর দশকেই ঘটেছিল। তাহলে অঘটন আজও তো ঘটে। পরম সৌভাগ্যবান না হলে মহাপুরুষের ওইসব অলৌকিক শক্তির দর্শন পাওয়া যায় না। শ্যামাচরণকে যোগগুরু বাবাজি মহারাজ কথা দিয়েছিলেন যে যখনই তার প্রয়োজন পড়বে তখনই তিনি শ্যামাচরণকে দেখা দেবেন। মহাবতারের কথার কোনো নড়চড় হয়নি, তাই তাকে দর্শন দেওয়ার জন্যই কুম্ভমেলায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু তখন শ্যামাচরণ তাকে তার কোনো প্রয়োজনে স্মরণ করেননি। তবে হয়তো বাবাজি মনে করেছিলেন যে তাকে একটি চমকপ্রদ দৃশ্য দেখানো দরকার। যে দৃশ্যটি শ্যামাচরণ স্বচক্ষে দেখেছিলেন তার বর্ণনা তিনি তার দুই প্রিয় শিষ্য স্বামী কেবলানন্দ এবং স্বামী যুক্তেশ্বর গিরিজির কাছে প্রকাশ করেছিলেন। ঘটনাটি হল, একবার শ্যামাচরণ প্রয়াগের কুম্ভ মেলায় সাধু দর্শনের জন্য গিয়েছিলেন। ওই কুম্ভ মেলায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত সিদ্ধ সাধু সন্ন্যাসী উপস্থিত হয়েছিল। শাস্ত্র বলে যে প্রকৃত সাধু সন্ত দর্শনেও পুণ্য অর্জন হয়, আর তাদের সেবা করলে আরও লাভ। কারণ ওই সাধু সেবার মধ্যে মানুষের আত্ম অহংকার নাশ হয় এবং তখনই তার নিজের অনন্ত সত্তার জাগরণ ঘটে। যাই হোক, কুম্ভমেলায় শ্যামাচরণ ঘুরতে ঘুরতে ভিক্ষার পাত্র হাতে সারা দেহে ছাই ভস্য লেপিত এক সন্ন্যাসীকে দেখতে পেলেন। তার বাইরের হাবভাব দেখে শ্যামাচরণের মনে হলো লোকটা ভণ্ড, কারণ তার আচরণ আর চোখ মুখের মধ্যে কোনো সাধু সুলভ লক্ষণই নেই। কিন্তু পোশাকের মধ্যে সর্বত্যাগীর অহংকার। জগতে এমন সাধুর সংখ্যায় বেশি, তাদের ভেতরটা বুঝতে না পারলে ভুল হয়ে যায়। সেদিনের কুম্ভ মেলায় শ্যামাচরণ সেই ভণ্ড সাধুটিকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তার চোখে পড়ল এক অত্যাশ্চর্য ঘটনা, যা দেখে তিনি হতচকিত হলেন এবং নির্বাক হয়ে সেদিকে তাকিয়ে রইলেন। কিছুতেই চোখ ফেরাতে পারলেন না। দেখলেন এক জটাজুটোধারী সন্ন্যাসীর পদতলে বসে আছেন মহাগুরু বাবাজি। ঘটনাটা সত্যি তো? দৃষ্টি ভ্রম হয়েছে কিনা তাই পুনরায় তিনি আবার দেখতে লাগলেন এবং আশ্চর্য হয়ে গেলেন। শ্যামাচরণ দ্রুত বাবাজির কাছে এগিয়ে গেলেন, জানতে চাইলেন যে তিনি সেখানে কি করছেন। প্রিয় শিষ্যর চোখে মুখে অনেক কিছু জিজ্ঞাসা, তাই অবোধ বালকের মতো একটু হেসে তিনি বলেন, আমি এই সন্ন্যাসীর পদসেবা করছি, এবার এর উচ্ছিষ্ট বাসনগুলি মেজে দেব। বাবাজির কথাগুলি শুনে শ্যামাচরণ রীতিমতো তখন স্তম্ভিত।
তারপর মনে মনে ভাবলেন, হিমালয়ের মহাবতার তাকে দৃশ্য দর্শন করিয়ে শিক্ষা দিচ্ছেন, আনুগত্যের শিক্ষা, কারোর কোনো সমালোচনা না করার শিক্ষা। আর যে শিক্ষাটি প্রতিটি যোগীর থাকা উচিত তা হলো এই যে শ্রী ভগবানের উচ্চ নীচ ভেদ নেই। তিনি সকল দেহমন্দিরেই বিরাজমান, সর্বত্র বিরাজমান ও প্রকাশমান। জগতের যা কিছু সবই তাঁর সৃষ্টি, আর তিনি সেই সকল সৃষ্টির মধ্যেই জড়িয়ে আছেন। শ্যামাচরণ সবিস্ময় তাকিয়াছেন আর ভাবছেন যে বাবাজির আধ্যাত্মিক অবস্থা মানব কল্পনারও অতীত। মানুষের ক্ষুদ্র চিন্তা শক্তি সেই পরম পুরুষের তেজ ও শক্তির সীমার মধ্যে পৌঁছাতে পারে না। শ্যামাচরণের চোখ মুখের দৃষ্টি দেখে সেই মহাগুরু বুঝলেন এবং বললেন, কোনো সন্ন্যাসী ভণ্ড কি প্রকৃত গুণী আমি তার বিচার করি না। আমি সকলেরই সেবা করে সকলেরই হৃদয় দেবতার পদতলে নত হই। এটাই নম্রতা ও বিনয়ের শিক্ষা। সকলেরই জানা দরকার যে ঈশ্বর অবনত হয়ে দৃষ্টিপাত করেন আকাশ ও পৃথিবীতে সবকিছুর ওপর। অধ্যাত্ম সাধনার ঊর্ধ্বে বিচরণ না করলে তার মতো মহাযোগীর ওই ঈশ্বর সম অবনত দৃষ্টি হতো না। তার ওই রূপ সত্যি বিস্ময়কর। মহাকালের স্রোতে বাবাজির জীবনের গতিও অব্যাহত, কোনো বিকৃতি নেই, কোনো ছেদ নেই। অনাদি অনন্তকাল থেকেই পৃথিবীর কত পরিবর্তন, কত রূপের সাক্ষী তিনি। সাধারণ মানুষের জীবনের পরিধি সংক্ষিপ্ত, তাদের ভাবনা চিন্তাও সীমাবদ্ধ। বাবাজি সেই সব ক্ষুদ্র পরমায়ু বিশিষ্ট মানুষের কাছে তার বহু অচিন্তনীয় আধ্যাত্মিক লীলা প্রদর্শন করেছেন। মহামতার বাবাজি তার নশ্বর দেহের অবিনশ্বরতার সম্ভাবনা ঘোষণা করেছিলেন সেই এক অনুশিষ্যের কাছে। সেই অনুশিষ্যটি হলেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের কৃতি শিষ্য রানবাজপুরের সাধু রামগোপাল মজুমদার। তিনি বাবাজিকে প্রথম দর্শন লাভের ঘটনাটি বর্ণনা করেছিলেন। রামগোপাল বাবু উচ্চকোটির সাধক। তিনি তার নির্জন গুহায় নিবিড় সাধনায় মগ্ন থাকতেন, কিন্তু মাঝে মাঝে কাশীতে গুরুগৃহে গুরুর চরণ সেবা করতে উপস্থিত হতেন। একবার কাশীতে এসে অন্যান্য ভক্তদের সঙ্গে গভীর ধ্যানরত। এমন সময় গুরুদেব লাহিড়ী বাবা এক অদ্ভুত আদেশ করে বললেন, রামগোপাল, তুমি এখনই দশাশ্বমেধ ঘাটে চলে যাও। গুরুর আদেশে তিনি গঙ্গা তীরে সেই নির্জন ঘাটে উপস্থিত হলেন। প্রকৃতি নিস্তব্ধ, পতিত পাবনী গঙ্গা কুলুকুলু স্বরে বয়ে চলেছে। আকাশের বুকে অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করছে, আর চাঁদের আলোয় প্লাবিত হয়ে যাচ্ছে আকাশ। তিনি ভাবছেন, গুরুদেব এমন অদ্ভুত আদেশ করলেন কেন? এমন সময় লক্ষ্য করলেন যে তাঁর পায়ের কাছেই একখণ্ড পাথর হঠাৎ উপরে উঠতে লাগল। তিনি দেখলেন যে সেই পাথরের তলায় একটি গুহা। তারপর যা দেখলেন তা শিহরণ সৃষ্টিকারী ও অত্যাশ্চর্য। সেই গুহার ভেতর থেকে জ্যোতির্ময় মূর্তিতে এক অপূর্ব রূপ ও লাবণ্যবতী সুন্দরী রমণী শূন্যে উঠে গিয়ে স্থির হল। পরে ধীরে ধীরে তার সামনে এসে পাথরে স্ট্যাচুর মতো দাঁড়ালেন। সেই মূর্তি থেকে জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল। তারপর তিনি খুব শান্ত স্বরে বললেন যে তিনি মাতাজি, বাবাজি মহারাজের বোন। তিনি রাতেই বাবাজিকে ও লাহিড়ী মশাইকে এখানে আসতে বলেছেন একটি গুরুতর বিষয় আলোচনা করার জন্য। তার কথাগুলি শুনে রামগোপাল বাবু মনে হাজার প্রশ্ন করতে লাগলেন, কিন্তু সেই সব কথা ভাবার আগেই তিনি দেখলেন একটি উজ্জ্বল আলোকপিণ্ড গঙ্গা বক্ষের উপর দিয়ে এগিয়ে আসছে। তারপর সেই আলোকপিণ্ডটি মাতাজির পাশে আসা মাত্রই তার মধ্য থেকে লাহিড়ী বাবার মানব মূর্তি প্রকাশিত হল। পরক্ষণেই রামগোপাল বাবু লক্ষ্য করলেন যে আরও একটি রহস্যময় জ্যোতির্মণ্ডল আকাশে চক্রাকারে ঘুরতে ঘুরতে নেমে এলো। তার মধ্য থেকে বেরিয়ে এলেন বাবাজি মহারাজ। দাঁড়ালেন তাদের পাশে। দেখতে অনেকটাই লাহিড়ী বাবার মতো, কিন্তু অল্প বয়স্ক আর কালো মিশমিশে লম্বা চুল। জন্ম জন্মান্তরের সাধনার ফলে রামগোপাল বাবু একসাথে 3 জন মহামানবের দর্শন পেয়েছিলেন। শুধু তাই নয়, মহাগুরুর দেবতনু স্পর্শ করে প্রণাম মাত্রই রামগোপাল বাবুর শরীরের প্রতিটি কোষ বাবাজির শরীরের বিদ্যুৎ স্পর্শে রোমাঞ্চিত হয়ে গেল। তার ইহকাল ও পরকালের সকল সঞ্চিত কর্মফল ভস্মীভূত হয়ে গেল। বাবাজি মহারাজ এবার তার বোনকে জানালেন, আমি আমার এই দেহ ত্যাগ করে পরম ব্রহ্মে মিশে যেতে স্থির করেছি। বাবাজির কথা শুনে তার বোন কাতরে আবেদন জানালেন, হে মহাগুরু, আমি আপনার ওই মানুষ ইচ্ছার কথা ইতিপূর্বেই জানতে পেরেছি, তাই এখানে সেই বিষয়ে আলোচনার জন্য আহ্বান করেছি। আপনার ওই রকম ইচ্ছা কেন? এই সংকল্প আপনি ত্যাগ করুন। উত্তরে বাবাজি জানিয়েছিলেন যে আত্মা অমর, কাজে দেহ থাক বা না থাক তাতে কিছু আসে যায় না। সশরীরে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তখন মহিমাময়ী মাতাজি বা বাবাজির বোন বাবাজির কথার ফাঁকেই সূত্র ধরেই জানালেন যে যদি তার মানব শরীরে থাকা বা না থাকার মধ্যে তফাৎ না থাকে, তাহলে সকলের প্রতি কৃপা করে
তিনি যেন এই দেহ ত্যাগ না করেন। বোনের আকুল আগ্রহ দেখে বাবাজি কথা দিলেন, তোমার ইচ্ছাই পূর্ণ হবে, আমি কখনোই এই দেহ ত্যাগ করব না। ঈশ্বর যখন তোমার মুখ দিয়ে তাঁর ইচ্ছা প্রকাশ করলেন তবে তাই হবে। তখনই তিনি জানালেন যে কিছু প্রিয়জনকে তিনি সব দিনই দর্শন দেবেন। ওই 3টি দেবময় ব্যক্তির আলাপ শুনতে শুনতে রামগোপাল বাবু তন্ময় হয়ে গিয়েছিলেন। তখন মহাগুরু বাবাজি মহারাজ রামগোপালকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সেই অমর প্রতিজ্ঞার দৃশ্যে প্রত্যক্ষ সাক্ষী হতে তার জীবনও ধন্য হবে। রামগোপাল বাবুই সেই দৈব ঘটনা প্রকাশ করতে গিয়ে জানান যে বাবাজি কোনোদিনই মানবদেহ পরিত্যাগ করবেন না এবং সেটাই ঈশ্বরের ইচ্ছা। বাবাজির প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এবং লাহিড়ী বাবার মূর্তি মহাশূন্যে মিলিয়ে গেল। মাতাজিও তাঁর দেহ শূন্যে ভাসিয়ে গুহায় প্রবেশ করলেন। এই অত্যাশ্চর্য অলৌকিক ঘটনা কিভাবে ঘটে তা মানুষের কল্পনারও অতীত। এই অলৌকিকতার ব্যাখ্যা একমাত্র ক্রিয়াযোগীরাই দিতে পারেন, কারণ যোগ সাধনার মাধ্যমে শরীরে যে তেজ উৎপন্ন হয় তা অপ্রতিরোধ্য। তখন সে সশরীরে গভীর জলের ওপর দিয়েও হেঁটে চলে যেতে পারে, শূন্যে ভেসে থাকতে পারে, কারণ তখন জলতত্ত্ব, শূন্যতত্ত্ব ও আত্মসূর্যতত্ত্ব সবই তাঁর আয়ত্তে। যোগের মাধ্যমে যখন কেবল কুম্ভক হয় তখন ওই অবস্থা আসে। যীশু খ্রিস্ট ওই তৈলঙ্গ স্বামীর এই অবস্থা হয়েছিল। ক্রিয়া যোগ সূক্ষ্ম বিজ্ঞান, জড়বিজ্ঞানের ক্ষমতা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেতে পারে, তারপর তার কাছে কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাই নেই। তবে জড়বিজ্ঞান যে মূল শক্তির সন্ধান করে চলেছে, ক্রিয়াযোগের সূক্ষ্ম বিজ্ঞানও সেই লক্ষ্যে উপনীত হয়ে গেছে। জড়বিজ্ঞানীরা বলবেন যে ওটা বিজ্ঞানাগারে প্রমাণিত সত্য নয়। যোগ বিজ্ঞানী নিশ্চিতভাবে জানেন যে মানব শরীর একটি বিজ্ঞানাগার। এই বিজ্ঞানাগারে ঘন্টার পর ঘন্টা মনঃসংযোগ করে প্রাণায়ামে রাসায়নিক প্রক্রিয়ায় চঞ্চল মনকে নিরুদ্ধ করে সর্বশক্তিমান ভগবানের স্বরূপ জ্ঞাত হওয়া যায় এবং সেই মূল শক্তির সন্ধান পাওয়া যায়। যোগ বিজ্ঞান তাই প্র্যাকটিক্যাল নির্ভর। বই পড়ে বা মন্ত্রপাঠ করে সেই বিজ্ঞানের রসাস্বাদন করা যায় না। তাই জড়বিজ্ঞানী যদি বলেন যে ওটা কাল্পনিক, তাহলে যোগ বিজ্ঞানী চ্যালেঞ্জ করে বলবেন যে মানবদেহ বিজ্ঞানময় কোষ দ্বারা গঠিত। সেই কোষের একটি অণু রহস্য যে জানতে পারবে, ব্রহ্মাণ্ডে তার কিছুই অবিদিত থাকবে না। কাজেই যোগ বিজ্ঞানীর মুখের কথায় বিশ্বাস না করে মানব দেহরূপ বিজ্ঞানাগারে পরীক্ষা করে সেই পরম সত্যকেই যাচাই করা উচিত। বাবাজি মহারাজই ক্রিয়াযোগকে পুনরায় উদ্ধার করে ঊনবিংশ শতাব্দীতে শ্যামাচরণের মাধ্যমে প্রচার করেন। যোগের প্রাচীন প্রবক্তা ছিলেন যোগাচার্য পতঞ্জলি। তিনি ক্রিয়াযোগের বিষয়ে বলেছিলেন যে ক্রিয়াযোগ হচ্ছে শরীর নিষ্ঠা, মানসিক সংযম ও প্রণব ধ্যান। প্রণব ধ্যান কথার অর্থ ধ্যানে যা প্রণব ধ্বনি বা ওঙ্কার রূপে শোনা যায়। ওঙ্কার ধ্বনি সৃষ্টির আদিমূল। এই ওঙ্কারই হচ্ছে শক্তি কেন্দ্রের স্পন্দন ধ্বনি, যা ঈশ্বরের অস্তিত্বের কথা স্মরণ করায়। যে কোনো যোগ সাধনকারী অন্তরে ওই প্রণব ঝঙ্কার শুনতে পান, তখনই যোগীর মনে হয় যে তিনি স্বর্গরাজ্যের সংস্পর্শে এসছেন। ওই ক্রিয়াযোগী পরবর্তীকালে বাবাজি প্রকাশ করেন। তিনি বলেন, আমি ক্রিয়ারহিত, ক্রিয়াতীত। আমার কোনো ক্রিয়া, তুষ্টি বা চিন্তা নেই। আমি স্থির ও শান্ত। সৃষ্টির শুরু থেকে সত্য স্বরূপে আমার অবস্থিতি। আমি চিরপুরাতন, চির নবীন। সকল জীবের প্রাণ ও প্রণব রূপে আমি ওঙ্কার। শাশ্বত সত্যের রূপ ওঙ্কার, ওঙ্কার ও আমি। ক্রিয়াযোগী যোগের শক্তিতেই মানুষের অচিন্তনীয় কাজগুলি করতে পারে। ক্রিয়াযোগ সাধনের ফল এমনই শক্তিশালী যে মানুষ এর দ্বারা পার্থিব সকল মায়া মোহ সরিয়ে মুক্ত আত্মায় পরিণত হয়। সে আত্মা জীবন্ত ও প্রাণবন্ত। তাই সেই আত্মার যিনি ধারক, তিনি ইচ্ছা মাত্রই এমন কোনো দুরূহ কর্ম নেই যে তার পক্ষে করা অসাধ্য। ক্রিয়াযোগীরা সেই শক্তির অধিকারী। শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মশায়ের অনেক উচ্চ মানের ক্রিয়াযোগী শিষ্য ছিলেন। শ্রীমৎ স্বামী প্রণবানন্দ গিরি তাঁদের মধ্যে অন্যতম। তিনি সন্ন্যাস গ্রহণের পর সেই সন্ন্যাস গুরুর কাছেই কৈলাস মঠে থাকতেন। তবে প্রায় নিজের যোগগুরু লাহিড়ী বাবার গরুরেশ্বরের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন এবং উপদেশ অনুযায়ী যোগের অনুশীলন করতেন। সন্ন্যাস গ্রহণের আগেই শ্যামাচরণ লাহিড়ী মশাই তাঁকে যোগাচার্য উপাধিতে ভূষিত করেছিলেন। প্রণবানন্দ গুরুর মুখ থেকে আগেই শুনেছিলেন লাহিড়ী মশাইয়ের গুরু একজন বাবাজি। তখন থেকেই তিনি বাবাজিকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করতেন। লাহিড়ী মশাই বলতেন, সময় হলেই তিনি আসবেন, তখন তোমার সঙ্গে দেখা করিয়ে দেব। একদিন লাহিড়ী মশাই তাঁর শিষ্য প্রণবানন্দকে নিজের বাড়িতে ভিক্ষা গ্রহণের জন্য ডাকেন। প্রণবানন্দ সেই দিনই গুরুগৃহে আসেন। বৈঠকখানার ঘরে বসে গুরু শিষ্য একান্তে প্রাণের কথা বিনিময় ও যোগ সাধনার বিষয়ে আলোচনা করছিলেন।
সেই সময় 24-25 বছর বয়সের একটি হিন্দুস্তানি যুবককে তিনি আসতে দেখলেন। তার খালি গা, খালি পা, গলায় বইতে, চেহারা পাড়া গাঁয়ের লোকের মতো। পরনে তার থান কাপড়, কাপড়টির কোঁচাটা কোমরে জড়িয়ে অন্য খুঁটটা মাথার ওপর দিয়ে গায়ে দেওয়া। দেখে মনে হচ্ছিল যুবকটি স্নান করার পর কাপড়টি ওইভাবে পরনে জড়িয়ে নিয়ে এসছে, তবে তখন আর ভিজে নেই। যুবকটি বৈঠকখানার দরজায় প্রবেশ করা মাত্র লাহিড়ী বাবা দ্রুত উঠে একেবারে সাষ্টাঙ্গে সেই যুবকটিকে প্রণাম করলেন, এবং সে প্রণাম করা অবস্থায় সন্ন্যাসী শিষ্যটি হতবাক হয়ে অত্যন্ত বিস্ময়ে গুরুর পাশে দাঁড়ালেন। তখন লাহিড়ী বাবা প্রণবানন্দকে বললেন, প্রণব, যে বাবাজির কথা আমি তোমায় বলছিলাম তিনি এসছেন, ইনি আমার গুরু, প্রণাম করো। গুরুদেবের নির্দেশে প্রণবানন্দ সেই হিন্দুস্থানি যুবকটির পায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর প্রণবানন্দ, লাহিড়ী বাবা ও বাবাজি তিনজনে পরস্পর সাদর সম্ভাষণ শেষ করে হাসি মুখে আলোচনা করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। একসঙ্গে তিনজন খাওয়া শেষ করলেন। তারপর পরম গুরু বাবাজির সঙ্গে প্রণবানন্দের কিছু অন্তরঙ্গ আলোচনা হলো। সব কথাই হচ্ছিল হিন্দি ভাষায়। পরে প্রণবানন্দ সেই কথাগুলি বাংলায় যেভাবে প্রকাশ করেছিলেন তা থেকে বাবাজি মহারাজের জীবনের কিছু গোপন কথা জানতে পারা যায়। প্রণবানন্দ ক্রিয়াযোগের আদিগুরু বাবাজিকে কিছু প্রশ্ন করেছিলেন। প্রণবানন্দ বললেন, আপনার বয়স কত? বাবাজি হাসি মুখে বললেন, কেন, তুই বল দেখি কত? প্রণবানন্দ বললেন, মনে তো হয় 24-25 বছর। বাবাজি বললেন, আমার বয়স কত শুনবি? 4 কল্প চলছে। প্রণবানন্দ, কল্প কত বছর? বাবাজি, কলিতে মানুষের পূর্ণ আয়ু 120 বছর, সেটাই 1 কল্প। সেই 1 কল্প করে মানুষ বাল্য থেকে বার্ধক্য অবস্থা পর্যন্ত ভোগ করে সাধনার দ্বারা বেঁচে থাকলে তার দ্বিতীয় কল্পে আবার যৌবন আসে, এবং সেই যৌবনের জোয়ার ভাটা হয় মাত্র, বার্ধক্য আর আসে না। এমনি করে আমার 3 কল্প চলে গিয়ে 4 কল্প প্রায় পূর্ণ হতে চলল। প্রণবানন্দ, ইচ্ছে করলেই কি বেঁচে থাকা যায়? বাবাজি, যায়, সাধনা চাই। আরও একটি বিষয়ে প্রণবানন্দ তার পরম গুরু বাবাজিকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। প্রণবানন্দ বললেন, আপনি এমন সাধুর বেশে আছেন কেন? বাবাজি হেসে বললেন, এই বেশে বেশ আছি। আমি যে কে, কি বৃত্তান্ত, তা কারোর জানার আগ্রহ থাকে না। তার জন্য আমি বেশ স্বচ্ছন্দে চলাফেরা করি। আর তোরা সাধু হয়ে দাগা ষাঁড় হয়েছিস। দাগা ষাঁড় যেখানে যায় ছেলের দল তার পেছনে পেছনে ঢিল মারে, তেমনি দাগা ষাঁড়ের মতো তোরা ছোবান কাপড় পরে যেখানে সেখানে লোকে তোদের সন্ন্যাসী বলে চিনবে আর তোদের পিছু নেবে। কেউ উপদেশ চাইবে, কেউ ওষুধ চাইবে, আরও কত কি করবে। তখন তোদের মনে সাধু বলে কত অহংকার হবে। আমাকে কেউ সাধুও বলবে না, আর কিছু চাইবেও না। আমি এই পোশাকে স্বচ্ছন্দে ঘুরে বেড়াবো। প্রণবানন্দ বাবাজি মহারাজকে অন্য একটি বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করলেন, এইভাবে কতদিন বেঁচে থাকবেন? বাবাজি বললেন, মনে ইচ্ছে আছে কল্কিকে উপদেশ দিয়ে শরীর ত্যাগ করব। এই বিষয়গুলি নিয়ে কথোপকথনের পর বাবাজি প্রণবানন্দকে বলেছিলেন, ঠিক রাস্তায় চলছিস, সাধনা করে চল, পরে মজা পাবি। অর্থাৎ সাধনার শেষে ব্রহ্মানন্দ লাভ হয়। সেই আনন্দ অনন্তকাল ধরে চলতে থাকে। বাবাজির সঙ্গে প্রণবানন্দজির এটি প্রথম সাক্ষাৎকার, এবং ওই মহা অবতারের আকস্মিক অলৌকিকভাবে স্থূলদেহে দর্শন পেয়ে তিনি হতচকিত ও বিস্ময়াপন্ন। কারণ যে বাবাজি মহারাজকে কেউ কোনোদিন লোকসমক্ষে দেখেননি, তার সঙ্গে এইভাবে সাক্ষাৎকার হওয়া নিঃসন্দেহে পরম বিস্ময়ের বিষয়। যদিও তা সম্ভব হয়েছে গুরু লাহিড়ী বাবার করুণায়। বাবাজি মহারাজ যে একজন রহস্যময় দিব্য পুরুষ, সেই বিষয়ের ইঙ্গিত তিনি স্বয়ং শ্যামাচরণকে দিয়েছিলেন। যখন শ্যামাচরণ ক্রিয়াযোগে দীক্ষা নিয়ে মহাগুরুর গুহা ত্যাগ করে সংসারে ফিরে আসতে চাননি, তখন তিনি শ্যামাচরণকে কথা দিয়েছিলেন যে সংসারে ফিরে গেলেও যখনই তাকে মনে প্রাণে স্মরণ করবে তখনই তার সাক্ষাৎ দর্শন পাবে। বাবাজি মহারাজ তার সদ্য ক্রিয়াপ্রাপ্ত শিষ্যকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা শ্যামাচরণকে নিছক সান্ত্বনা নয়, তবে তা বিশেষ তাৎপর্যপূর্ণ ও রহস্যময়। তার মতো যোগীশ্বর্যের অধিকারী ভিন্ন অন্য কারোর পক্ষে তা সম্ভব ছিল না। তার যোগশক্তির প্রমাণ তিনি শ্যামাচরণকে অল্প দিনের মধ্যেই দিয়েছিলেন। মহাবতার বাবাজি মহারাজের সঙ্গে প্রণবানন্দজির প্রথম সাক্ষাৎকারের কিছুদিন পরে, সম্ভবত বাংলার 1300 সালের মাঘ মাসে প্রয়াগে কুম্ভ মেলা হয়। তখন প্রণবানন্দজি তার সন্ন্যাস গুরু আত্মানন্দ স্বামীজির সঙ্গে প্রয়াগে কুম্ভ মেলায় যান। সেই সময়ে বাবাজি মহারাজের সঙ্গে প্রণবানন্দজির আরও একবার সাক্ষাৎ হয়েছিল,
এই কথা প্রণবানন্দের শিষ্য যোগাচার্য শ্রীমৎ জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানতে পারেন বর্ধমান উচ্চ ইংরেজি বিদ্যালয়ের তখনকার হেড পণ্ডিত শ্রী বিষ্ণুপদ মুখোপাধ্যায়ের কাছ থেকে। তিনি সে বছর কুম্ভমেলায় গিয়ে প্রণবানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি পরম সৌভাগ্যবান, তাই মহাবতার বাবাজির সঙ্গে তাঁর দুবার অলৌকিকভাবে আকস্মিক দর্শন ঘটেছিল। বাবাজির সঙ্গে প্রণবানন্দের কথোপকথন কালে একটি কথা বিশেষভাবে লক্ষণীয়। কথাটি হলো, বাবাজি বলেছেন যে তিনি কল্কিকে উপদেশ দিয়ে শরীর ত্যাগ করবেন। কল্কি ভগবান বিষ্ণুর দশম অবতার। কলিযুগে তার আবির্ভাব ঘটবে। যুগে যুগে অবতারেরা পৃথিবীতে অবতীর্ণ হয়ে সাধু ব্যক্তিদের পরিত্রাণ ও দুষ্কৃতীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করেছেন। বাবাজি মহারাজের এই কথা থেকে সেই বিশ্বাস জন্মায় যে তিনি সত্যি একজন মহাবতার। তাই তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে ভবিষ্যতে কল্কি অবতার রূপে যিনি আসবেন তাকে উপদেশ দিয়ে তিনি শরীর ত্যাগ করবেন। ঈশ্বররূপী মহাপুরুষ না হলে এ কথা বলার যোগ্যতা কি কারোর হয়? তাছাড়া তিনি যে তাঁর যোগশক্তির বলে মানুষের কল্পনাতীত অসম্ভবকে সম্ভব করতে পারেন তা তার সর্বোচ্চ মার্গের শিষ্য শ্যামাচরণ নিজেই স্বীকার করেছেন। কারণ শ্যামাচরণকে দীক্ষা দানের সময় তার পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য পাহাড়ের ওপর বিলাসবহুল রাজপ্রাসাদ মুহূর্তের মধ্যে নির্মাণ করা বা দীক্ষা কাজ শেষ হলে সেই প্রাসাদটিকে আবার অদৃশ্য করে দেওয়া ঐশ্বরিক শক্তি ছাড়া সম্ভব নয়। সুতরাং বাবাজি মহারাজ যে একজন মহাযোগৈশ্বর্যশালী, মহাযোগী, মহাবতার এবং প্রকৃতিজয়ী অলৌকিক শক্তি সম্পন্ন পুরুষ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তো তিনি বলতে পেরেছেন যে কল্কি অবতারকে উপদেশ দিয়ে তিনি দেহ রক্ষা করবেন। যিনি একজন যুগ অবতারকে উপদেশ দিতে সক্ষম তিনি যে সাধারণ যোগী নন, ঈশ্বর প্রেরিত মহাজ্ঞানী দেব শক্তি সম্পন্ন, তা বাক্যে প্রকাশ করতে হয় না বা তার যোগশক্তিকে মাপাও যায় না। বাবাজির মুখনিসৃত ওইসব বাণী যে তার ঐশী শক্তিরই পরিচয়বাহী। আবার তিনি কাশীতে লাহিড়ী বাবার ঘরে আকস্মিকভাবে স্থূলদেহে উপস্থিত হয়ে একসাথে ভোজন পর্ব সমাপ্ত করে এবং স্বামী প্রণবানন্দজির সঙ্গে খুব অন্তরঙ্গ আলাপচারিতার মাধ্যমে এটাও প্রমাণ করেছেন যে তিনি এখনও পার্থিব দেহ ধারণ করে আছেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর সিদ্ধ শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী যুক্তেশ্বর গিরিজি। তাঁর সঙ্গে হিমালয়ের সেই গুপ্ত যোগী রহস্যময় মহামুনি বাবাজি মহারাজের স্থূল শরীরে সাক্ষাৎ হয়েছিল 2 বার। আর একবার তিনি যুক্তেশ্বর গিরিকে দিব্য দর্শন দিয়েছিলেন সূক্ষ্ম শরীরে। একদিন যুক্তেশ্বর গিরিজি তাঁর শ্রীরামপুরের বাড়িতে দোতলার বারান্দায় বসে আছেন। পাশে আছেন তাঁর একান্ত প্রিয় পুত্র সদৃশ্য তরুণ শিষ্য যোগানন্দ। তিনি হঠাৎ গুরুদেবের কাছে জানতে চাইলেন যে তার সঙ্গে মহাবতার বাবাজির কোনোদিন সাক্ষাৎকার হয়েছে কিনা। বাবাজির কথা শুনে যুক্তেশ্বর গিরির মুখ চোখ চকচক করে উঠল এবং সাগ্রহে তিনি বলেন যে 3 বার সেই মহাগুরুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। প্রথমবার সাক্ষাৎ হয়েছিল প্রয়াগে, কুম্ভ মেলায়, গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে। বাবাজির সঙ্গে যখন অলৌকিকভাবে তার সাক্ষাৎ হয় তখন তিনি সন্ন্যাস গ্রহণ করেননি, তবে লাহিড়ী মশাইয়ের কাছে তখন ক্রিয়াযোগে দীক্ষা পাওয়া তার হয়ে গেছে। সেই কুম্ভমেলাটি হয়েছিল 1894 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। এলাহাবাদের সেই কুম্ভমেলায় তিনি গিয়েছিলেন গুরুদেব লাহিড়ী বাবার অনুপ্রেরণায়। শ্রী যুক্তেশ্বরজি শিষ্য যোগানন্দকে বলেছেন যে সেটাই তার প্রথম কুম্ভমেলা দর্শন। কিন্তু মেলার সেই প্রচণ্ড ভিড়, হই হট্টগোল তার ভালো লাগছিল না। তিনি চারিদিক ঘুরে বেড়াতে লাগলেন। একটি প্রকৃত সদ্গুরুর কিন্তু তিনি সন্ধান পেলেন না। কেবল কিছু ভিখারি ভিক্ষা পাত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। দেখে মনে হয় তারা ভণ্ড ধার্মিক। এমন সময় হঠাৎ এক দীর্ঘকায় সন্ন্যাসী সামনে এসে দাঁড়ালেন এবং বললেন যে তাকে এক সাধুজি ডাকছেন। জানতে ইচ্ছে করল যুক্তেশ্বরজির যে কে সেই সাধু এবং তার সঙ্গে যে কথা হয়েছিল তা যোগানন্দ যোগী কথামৃত গ্রন্থে সেইভাবে লিপিবদ্ধ করেছেন। স্বামী যুক্তেশ্বরজি 7-5 ভেবে এগিয়ে গেলেন এবং দেখলেন একটি গাছের তলায় তার শাখা প্রশাখার নিচে একজন গুরু তার বেশ দর্শনযোগ্য দল বল নিয়ে বসে আছেন। গুরুজির জ্যোতির্ময় মূর্তির অপূর্ব দর্শন, ঘন কৃষ্ণ চোখ দুটি অত্যুজ্জ্বল। যুক্তেশ্বরজির আগমনে তিনি উঠে দাঁড়িয়ে তাকে আলিঙ্গন করে সস্নেহে বললেন, স্বাগত স্বামীজি। তখন যুক্তেশ্বরজি সজোরে প্রতিবাদ করে বলেছিলেন, না মশাই, আমি স্বামী কিছু নই। তখন বাবাজি তাকে বলেছিলেন যে দৈবাদেশে যাদের তিনি স্বামী উপাধি দেন তারা তার পরিত্যাগ করতে পারে না। সাধুটি নিতান্ত সাধারণভাবে কথাগুলি বললেও কথাগুলির মধ্যে সত্যের দৃঢ়তা ছিল। সঙ্গে সঙ্গে তার মনে হলো যেন দেবতার আশীষ ধারায় তিনি প্লাবিত হয়ে গেছেন।
তার এই রকম হঠাৎ স্বামী পদবীতে পদোন্নতির লাভ হওয়াতে একটু হেসে যিনি তাকে এইভাবে সম্মানিত করলেন, সেই নরদেহে দেবতারূপী মহাগুরুর চরণে তিনি প্রণাম নিবেদন করলেন। তখন যুক্তেশ্বরজির মনে হয়েছিল যে সাধুটি বাবাজি ছাড়া আর কেউ নন। সেই গাছতলায় তাঁর কাছে একটি আসনে যুক্তেশ্বরজিকে তিনি বসতে বললেন। শরীর তার বেশ দৃঢ় আর বলিষ্ঠ, দেখতে ঠিক লাহিড়ী মশায়ের মতো। যদিও এই দুই গুরু অর্থাৎ শ্যামাচরণ এবং বাবাজি অদ্ভুত সাদৃশ্যের কথা বহুবার তিনি শুনেছিলেন, তবুও কিন্তু তা যুক্তেশ্বরজির চোখে ঠিক ধরা পড়েনি। বাবাজির এমন একটা শক্তি ছিল যে কারুর মধ্যে কোনো বিশেষ চিন্তা উদয় হলে তা তিনি নিবারণ করতে পারতেন। বোধহয় সেই মহাগুরুর এই ইচ্ছা ছিল যে তার সামনে যুক্তেশ্বরজি সম্পূর্ণ স্বাভাবিকভাবেই অবস্থান করবে এবং তার প্রকৃত পরিচয় পেয়ে আর বেশি কিছু অভিভূত হয়ে পড়বে না। তারপর বাবাজি মহারাজের সঙ্গে যুক্তেশ্বরজির আবারও যেসব কথা হয়েছিল তাতে দেখা যায় বাবাজি যুক্তেশ্বরজিকে প্রশ্ন করলেন, কুম্ভমেলা দেখে কি মনে হয়? যুক্তেশ্বরজি বললেন, বড়ই হতাশ হয়ে পড়েছিল মশাই। পরে তাড়াতাড়ি বলে ফেললেন, অবশ্য আপনার দর্শন না পাওয়া পর্যন্ত কেন জানি না আমার মনে হয় শান্ত শিষ্ট শুধু সন্ন্যাসীদের সঙ্গে এইসব হট্টগোল একেবারেই খাপ খায় না। গুরু মহারাজ বলেন, বৎস, বহুর দোষের জন্য সবাইকে একসঙ্গে বিচার করতে বসো না। পৃথিবীতে সব জিনিসই ভালো মন্দে মিশানো। বালির সঙ্গে চিনি যেমন, চতুর পিপিলিকার মতো হও, বালি ফেলে রেখে চিনির দানা খুঁটে নাও। অবশ্যই যদিও অনেক সাধু সন্ন্যাসী এখানে এখনো মায়া আর ভ্রান্তির বশে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তবুও মেলাতে এখন কোনো কোনো লোকও আছেন যাদের প্রকৃত ঈশ্বর লাভ হয়েছে। মেলায় এই মহাগুরুর সাথে যুক্তেশ্বরজি তার নিজের দর্শন লাভের কথা মনে করে তখনই বললেন, আমি তৎক্ষণাৎ লাভের কথা মনে করে তিনি তখনই তার কথায় সায় দিলেন। সেই সময় বাবাজির সঙ্গে স্বামী যুক্তেশ্বরজির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছিল, সেটা হলো হিন্দু ধর্ম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সমন্বয়। যুক্তেশ্বরজি বাবাজিকে জানালেন যে খ্রিস্ট ধর্মের মানুষেরা সকল ধর্ম যে মূলত এক ও অভিন্ন তা স্বীকার করে না, এটাই তাদের একটা সমস্যা, আর সেই জন্যই তারা হিন্দুদের কাছ থেকে দূরে সরে রয়েছে। যুক্তেশ্বরজির মনের মধ্যে উভয় ধর্মের লক্ষ্য যে এক, এই চিন্তার উদয় হয়েছে। এটা ভেবে মহাগুরু বাবাজির চোখে মুখে একটা জ্যোতির খেলা দেখা গেল। তিনি মনে মনে ভাবলেন যে পূর্ব আর পশ্চিমের মধ্যে কর্ম আর ধর্ম সাধনার সেতু রচনা হলে ভারতের যোগবিজ্ঞান পশ্চিমকে এক সার্বজনীন যোগ প্রণালী শিক্ষা দিতে সমর্থ হবে। তারপর সেই মহাগুরু গীতা শাস্ত্রের বিষয়ে আলোচনা প্রসঙ্গে যুক্তেশ্বরের প্রশংসা করতে লাগলেন। তাতেই যুক্তেশ্বরের মনে হলো যে বাবাজি তার গীতার ব্যাখ্যা লেখার বিষয়টিও জানেন। তাই হঠাৎই বাবাজি বললেন, আমার অনুরোধ, একটি কাজের ভার তোমায় নিতে হবে। তুমি খ্রিস্টীয় আর হিন্দু শাস্ত্রের মূলগত ঐক্য দেখিয়ে একটি ছোট্ট বই লেখো না কেন? বাবাজির এই প্রস্তাব শুনে অবাক বিস্ময়ে যুক্তেশ্বরজি বাক শক্তি রহিত হলেন এবং বললেন, মহারাজ, এ কি আদেশ করলেন? এ কাজ যে আমার পক্ষে অসম্ভব। তখন বাবাজি তাকে আশ্বাস দিয়ে বললেন, আমার মুখ দিয়ে যে কথা বেরিয়েছে তা ধ্রুব সত্য, তা ফলবেই। বাবাজির নির্দেশ ও আশীর্বাদে যুক্তেশ্বরজি সনাতন হিন্দু ধর্ম খ্রিস্টীয় ধর্মের তারতম্য নিয়ে একটি তুলনামূলক গ্রন্থ রচনা করা শুরু করলেন। কিন্তু তিনি যে মহাগুরু বাবাজি মহারাজ সেই বিষয়ে তখনও তার সঠিক ধারণা হয়নি। কিন্তু যখন বাবাজি মহারাজ বললেন, লাহিড়ীকে জানো? একজন মহাপুরুষ নয় কি? কি বলো? আমাদের যে দেখা হয়েছে তা তাকে বলো। তারপর তিনি নিজেই যুক্তেশ্বরজিকে বলেছিলেন যে তার বই লেখা শেষ হলে তিনি আবার দর্শন দেবেন। এলাহাবাদের কুম্ভ মেলা থেকে সোজা কাশীতে যুক্তেশ্বরজি গুরুদেব লাহিড়ী বাবার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং মেলার সব কথা পরিবেশন করেন এবং সেই সাধু মহারাজটির কথা সবিস্তারে বলেন। তখন সব কথা শুনে লাহিড়ী বাবা তার প্রিয় শিষ্য যুক্তেশ্বরকে বলেছিলেন যে তিনি তার অদ্বিতীয় গুরুদেব পরম ভাগবত বাবাজি মহারাজ। তুমি সাক্ষাৎ দর্শন পেয়েও তাকে চিনতে পারলে না? নিজের গুরুদেবের কথা শুনে যুক্তেশ্বরজি আশ্চর্য হয়ে গেলেন এবং আফসোস করে মনে মনে ভাবতে লাগলেন যে সেই যোগী শ্রেষ্ঠ বাবাজির সাক্ষাৎ পেয়েও পাওয়া হলো না, অর্থাৎ চিনতে পেরেও মনের কথা বলা হলো না। আরও একবার যদি সেই সুযোগ আসে তাহলে তার প্রাণের কথা নিবেদন করে সব ভক্তি শ্রদ্ধা তাকে উজাড় করে দেবেন। বাবাজির ইচ্ছে না হলে তিনি কাউকে ধরা দেন না। তবে যুক্তেশ্বরজির এই বিশ্বাস দৃঢ় হয়েছিল যে তিনি যখন কথা দিয়েছেন তখন বই লেখা শেষ হলে আবার দর্শন দেবেন এবং সেই আশা তার নিশ্চয় পূর্ণ হবে এবং তখনই তিনি তার কাছ থেকে জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি চেয়ে নেবেন।
যোগীরাজের সেই কৃষ্ণ সদৃশ্য বাবাজি তাকে কথা দিয়েছিলেন যে শ্যামাচরণের প্রয়োজন হলেই তিনি দেখা দেবেন। সেই কথা তিনি রেখেছেন। তাই শ্যামাচরণকে সাধনার মাধ্যমে বহুবার দর্শন দিয়ে কৃতার্থ করেছেন। এই কথা তিনি তার 14 বছরের ডায়েরিতে বহুবার স্বীকার করেছেন। সুতরাং বাবাজি মহারাজ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, একজন সাধারণ সাধক মাত্র নন। শ্যামাচরণ তাঁর ডায়েরিতে লিখেছেন, তিনি দেখলেন যে স্বয়ং বাবাজি কালো দণ্ডের উপরে সূর্যচন্দ্রের ভেতর দিয়ে দৃষ্ট হলেন। এই সূর্যচন্দ্র হল আত্মসূর্য, যা দর্শন ক্রিয়াতে কূটস্থে দেখা যায়। এইভাবে সাধনার মধ্যে বহুবার বাবাজির দর্শন তিনি পেয়েছিলেন। সেই আশা নিয়েই যুক্তেশ্বর গিরিজি হিন্দু ও খ্রিস্ট ধর্মের মধ্যে মূলগত ঐক্যটি বিশ্লেষণ করে লেখা শুরু করলেন। এই বিষয়ে তিনি বলেছেন, এক নীরব নিশীথে বাইবেল আর সনাতন ধর্মশাস্ত্রের তুলনামূলক আলোচনা আরম্ভ করলাম। প্রভু যীশুখ্রিস্টের বাণী উদ্ধৃত করে দেখালাম যে বেদের অন্তর্নিহিত সত্যের সঙ্গে তার শিক্ষা মূলত এক। আমার পরম গুরু অর্থাৎ বাবাজি মহারাজের কৃপাতেই আমার এই বই দ্য হোলি সায়েন্সের রচনা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেল। মহাগুরু বাবাজি ইচ্ছে করলেই তার যোগশক্তির বলে যে কোনো দুরূহ কাজ যে কোনো সাধককে দিয়ে করিয়ে নিতে পারেন। তাই যুক্তেশ্বর গিরিজি বাবাজির বই লেখার নির্দেশে যখন অপ্রস্তুত হয়ে পড়েন, তখন সেই মহাবতারের মুখ দিয়ে বেরিয়ে এসেছিল যে যে কোনো কাজেই আমরা নিজের ইচ্ছায় করতে পারি না, সবই শ্রী ভগবানের ইচ্ছায় হচ্ছে। তখনই তার ইচ্ছার কথা আমাকে দিয়ে বলিয়েছেন, সুতরাং সেই ইচ্ছা পূর্ণ হতে বাধ্য। যাই হোক, অত্যাশ্চর্য ঘটনাটি হল, যেদিন তিনি বই লেখা শেষ করলেন তার পরদিনই যুক্তেশ্বরজি গঙ্গা স্নান করে ফিরছেন। হঠাৎই বাবাজির মধুর কণ্ঠস্বর তিনি শুনতে পেলেন। তিনি বললেন, বইটি খুব বুদ্ধিমত্তার দ্বারা সুচারুরূপে সম্পন্ন করার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে এলাম। তাছাড়া তোমায় কথা দিয়েছিলাম যে বইটি লেখা সম্পন্ন হলেই দেখা দেব। আমি আমার কথা রেখেছি। বাবাজির কথাগুলি শুনেই যুক্তেশ্বরজির সারা শরীর শিহরিত হয়ে গেল। হৃদস্পন্দন দ্রুত তালে চলতে লাগলো। কিন্তু এবার বাবাজি মহারাজ বলে তাকে চিনতে পেরেই তার পদতলে লুটিয়ে পড়লেন এবং আকুল হয়ে প্রার্থনা জানালেন, দেখাই যখন দিয়েছেন তখন আরে একটু দয়া করুন। এখানে আমার বাড়ি, সেখানে পদার্পণ করে ওই শ্রীপদ রজ দান করে আমার ইহজন্মকে কৃতার্থ করুন। কিন্তু যুক্তেশ্বরজির সেই মনোবাসনা পূর্ণ হয়নি, কারণ সেই মহাগুরু সস্নেহে হাসি মুখে তার অনুশিষ্যটিকে বলেছিলেন যে সন্ন্যাসীদের গাছের তলায় শ্রেয়। এই কথা বলে তিনি শূন্যে মিলিয়ে গেলেন। বাবাজি মহারাজের সঙ্গে পরম সৌভাগ্যবান যুক্তেশ্বরজির এটি দ্বিতীয়বার সাক্ষাৎকার। দুবারই সাক্ষাৎ হয়েছিল আচমকা অলৌকিকভাবে, কিন্তু স্থূল দেহেই তিনি দর্শন দিয়েছিলেন। কতখানি ঐশ্বরিক শক্তি সম্পন্ন হলে তবেই মুহূর্তের মধ্যে আবির্ভাব ও অদৃশ্য হয়ে যেতে পারেন। বাবাজি সেদিন যুক্তেশ্বর গিরিজির আন্তরিক আপ্যায়নকে প্রত্যাখ্যান করে যে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন, তাতে এই অনুশিষ্যটির একটু অভিমানী হয়েছিল। কিন্তু ভগবান স্বরূপ বাবাজিকে সাক্ষাৎ দর্শন করে সব অভিমান ভুলে গিয়ে সাধক জীবনের চরম সার্থকতা অনুভব করলেন। এই ঘটনার বেশ কিছুদিন পরের ঘটনা, যখন আর একবার যুক্তেশ্বরজি তাঁর গুরুদেব লাহিড়ী বাবার ঘরে বাবাজির দিব্য দর্শন পেয়েছিলেন। এই দর্শন লাভটি ছিল লাহিড়ী বাবার যোগশক্তির প্রকাশ। কিভাবে সেই দর্শন পেয়েছিলেন? লাহিড়ী বাবার বৈঠকখানার ছোট্ট ঘরে প্রবেশ করা মাত্রই শিষ্যকে তিনি জিজ্ঞাসা করলেন যে সে ঘরের বাইরে বাবাজি মহারাজকে দেখেছে কিনা। অবাক হয়ে গুরুর মুখের দিকে যুক্তেশ্বরজি তাকিয়ে রইলেন। তখন তিনি যুক্তেশ্বরকে কাছে ডেকে তার কপালের মাঝখানে অর্থাৎ কুটস্থের ওপর আঙুল দিয়ে স্পর্শ করলেন এবং মুহূর্তের মধ্যে যুক্তেশ্বরজি দেখলেন বাবাজির সেই সহাস্যময় জীবন্ত মূর্তিখানি। এক দৃষ্টে তাকিয়ে রইলেন বাবাজির দিকে, আর মনে পড়ে গেল আগের বার তিনি তার আপ্যায়ন প্রত্যাখ্যান করেছিলেন। হয়তো সেই অভিমানটাই মনে জেগে উঠল। তখন অন্তর্যামী পরম পুরুষ বাবাজি যুক্তেশ্বরের মনের ক্ষোভ প্রশমন করতেই বলেছিলেন, আমি তোমাকে দেখা দেব বলেছিলাম, কিন্তু তোমার আতিথ্য গ্রহণের অপেক্ষা করব সেই কথা তো বলিনি। বাবাজির সস্নেহ সান্ত্বনা বাক্য শুনে যুক্তেশ্বরের মনের সকল ক্ষোভ দূর হলো। তিনি বাবাজিকে সাষ্টাঙ্গে প্রণাম উজাড় করে দিয়ে তাঁর চরণতলে নতজানু হয়ে বসলেন এবং তখনই বাবাজি তাকে বললেন, যুক্তেশ্বর, তোমার যোগ সাধনা এখনো গভীরে প্রবেশ করেনি। ধ্যানের একাগ্রতা আরও বাড়াও। আত্মসূর্যের আলোর পেছনে আমি আছি, তুমি এখনো বুঝতে পারলে না? অর্থাৎ কিছুক্ষণ আগেই শ্যামাচরণ তার কপাল স্পর্শ করে বাবাজি যে এসছেন তা দেখিয়ে দিয়েছিলেন। তাই বাবাজি বলেছেন, আমি যে সূর্যের আলোর পেছনেই আছি, তুমি এখনো বুঝতে পারোনি। তারপর শ্রী যুক্তেশ্বর গিরিজির মনে পড়ে যায় যে লাহিড়ী বাবার অদ্বিতীয় গুরুদেব পরম ভাগবত বাবাজি মহারাজ একটি সংবাদ তার শিষ্যকে বলতে বলেছিলেন।
তিনি বলেছিলেন যে লাহিড়িকে বলো যে এ জীবনের সঞ্চিত শক্তি সব ফুরিয়ে আসছে, প্রায় শেষ হয়ে এলো আর কি। মহাবতার বাবাজির সেই রহস্যময় কথাগুলো শুনে লাহিড়ি বাবা নীরব হয়ে গেলেন। তার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হলো। চোখের সামনে কোনো দিকে তাকিয়েই তিনি কিছু দেখতে পাচ্ছেন না। নিস্তব্ধ নিথর দেহ পাথর মূর্তির মতো কঠিন হয়ে গেল। এইভাবে প্রায় ঘণ্টা তিনেক অতিক্রান্ত হয়ে গেল। উপস্থিত ভক্ত শিষ্যরা সেই ভীষণ নিস্তব্ধতার মধ্যে নিজের নিজের শ্বাসের উঠা পড়ার শব্দ শুনতে পেলেন। এভাবে আরও কিছুক্ষণ কাটার পর লাহিড়ি বাবা স্বাভাবিক হয়ে উঠলেন। তা দেখে ভরসা পেলেন ভক্তরা। বাবাজির কথার ইঙ্গিতে লাহিড়ি বাবা নিশ্চিত হয়েছিলেন যে তার ইহলীলা সাঙ্গ হয়ে আসছে। তবে বাবাজি মহারাজ ও লাহিড়ি বাবা দুজনেই ত্রিকালদর্শী ঋষি ছিলেন, সুতরাং অন্য কারোর মারফত তাদের মনের কথা আদান প্রদানের প্রয়োজন ছিল না। তবু যা করেছেন তা লোক দেখানো অভিনয় মাত্র। নতুবা বিশ্বে ক্রিয়াযোগ প্রচারের জন্য শ্যামাচরণকে তিনি তার কাছে এনেছিলেন এবং ক্রিয়াযোগের দ্বারাই তার মাধ্যমে অজস্র যোগপিপাসুর তৃষ্ণা নিবারণ করালেন। আর তার শিষ্য ও অনুশিষ্যদের মাধ্যমে দেশে বিদেশে সেই অমৃত ধারা আজও প্রবাহিত হয়ে চলছে। শ্রী শ্রী লাহিড়ি বাবা তার মর্তলীলা শেষ করে আত্মসূর্য বাবাজির মধ্যে লীন হয়েছেন। বাবাজির নির্দেশে যুক্তেশ্বরের সাধনা আরও গভীরতার মধ্যে প্রবেশ করল। ক্রিয়াযোগ সাধনা জীবনে চরম সার্থকতা পেল। বাবাজি মহারাজের মতো মহাগুরুর ক্রিয়াযোগ সাধনার নির্দেশ পাওয়া কজন ক্রিয়াযোগের জীবনে ঘটেছে তা গুণে বলা যায়। হিমালয়ের মহাবতার বাবাজি যে মানব জীবন ধারণ করে পৃথিবীতে এসছেন, এ কথা এবারের ঘটনায় আরও একবার প্রমাণিত হল। এই জগতে ক্রিয়াযোগ সাধনার ধারা যতদিন থাকবে, মহাগুরু বাবাজি ততদিন জীবিত থাকবেন এবং পরম সৌভাগ্যবান সাধকদের দর্শন ও সাধন উপদেশ দিয়ে যাবেন। স্বামী যুক্তেশ্বর গিরিজিকে মহাবতার বাবাজি মহারাজ বলেছিলেন, স্বামীজি, পূর্ব পশ্চিমের সুসঙ্গতভাবে ভবিষ্যতে আদান প্রদানের কাজে তোমায় অংশগ্রহণ করতে হবে। বছর কতক বাদে আমি তোমার কাছে একটি শিষ্যকে পাঠাবো। তাকে পশ্চিমে যোগ প্রচারের কাজে তৈরি করে নিতে হবে। সেখানকার ধর্ম পিপাসুরা যোগশিক্ষা লাভের জন্য আকুলভাবে ভারতবর্ষের দিকে চেয়ে আছে, তা আমি টের পাচ্ছি। তাদের ধর্ম পিপাসা পরিতৃপ্ত করে তাদের অন্তরাত্মার জাগরণ ঘটানো একান্তই প্রয়োজন। তাই তিনি যুক্তেশ্বর গিরিজির কাছে একজন যোগ্য শিষ্য পাঠাবেন বলে কথা দিয়েছিলেন। সেই বীরেশ্বর বিবেকানন্দের মতো সুযোগ্য শিষ্যটি হলেন পরমহংস যোগানন্দজি। ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ একদিন পাশ্চাত্যে গিয়ে চিকাগো ধর্ম সম্মেলনে সর্বধর্ম সমন্বয়ের কথা উচ্চারণ করে বলেছিলেন যে হিন্দু ধর্মের মধ্যে পরধর্ম সহিষ্ণুতা আছে, অর্থাৎ হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম এক ও অভিন্ন। যোগানন্দজি প্রকাশ করেছেন যে একদিন তার গুরুদেব তাকে ডাকলেন, পাশে বসালেন এবং পূর্ণ যোগদৃষ্টি নিক্ষেপ করলেন তার ওপর। তখন প্রকৃতি স্নিগ্ধ কোমল জ্যোৎস্নায় প্লাবিত। সেই প্লাবনে ভেসে যাচ্ছে আদিগন্ত, ভেসে যাচ্ছে শূন্য আকাশ, ভেসে যাচ্ছে পৃথিবীর কোল। সকলের অন্তরে সেই মায়াবী জ্যোৎস্না কাঁচা লেবু পাতার মতো স্নিগ্ধ আলোর স্পর্শ মাখিয়ে দিয়েছে। তখন তার অন্তরে আনন্দের হিল্লোল উঠেছে। ঠিক সেই সময় গুরুদেব যুক্তেশ্বরজি তাকে জানালেন, তুমি সেই মহাবতার প্রেরিত শিষ্য যাকে তিনি আমার কাছে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গুরুদেব যুক্তেশ্বরজির কথা শুনে যোগানন্দজি নিজেকে খুব সৌভাগ্যবান ভাবলেন, কারণ ক্রিয়াযোগের মহান গুরু স্বয়ং বাবাজি মহারাজই তাকে যুক্তেশ্বর গিরিজির কাছে পাঠাবার ব্যবস্থা করেছেন। বাবাজির ইচ্ছা অনুযায়ী তাকেই পাশ্চাত্যে যোগ প্রচারের জন্য যেতে হবে। তারপর থেকেই তার মনের মধ্যে নানান চিন্তার তরঙ্গ উথাল পাতাল হতে লাগল। জন্মভূমি, গুরুদেব সবাইকে ফেলে রেখে আমেরিকার মতো এক অজানা অচেনা দেশে পাড়ি দিতে হবে। প্রচণ্ড জড়বাদী দেশ। ভারতভূমির সরস শ্যামল কোমল পটভূমিতে জন্মেছেন শত শত সাধু সন্ন্যাসী, আর তাদের চিত্তভূমি অধ্যাত্ম রসে ভরপুর। তাই আমেরিকার মতো দেশের ভোগবাদী জীবনের মধ্যে প্রবেশ করতে যোগানন্দ একটু ভীতই হয়ে পড়লেন। সেই ভীতি নিরসন ও সাহস সঞ্চয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করলেন তিনি এবং প্রতিজ্ঞা করলেন যে ঈশ্বরের বাণী শুনতে না পাওয়া পর্যন্ত সেই অবিচ্ছিন্ন প্রার্থনা করে যাবেন। প্রার্থনা ছিল একটাই, আমেরিকার ভোগবাদের স্রোতের মধ্যে যেন তিনি নিজেকে ভাসিয়ে না দেন। সেই আশীর্বাদ যেন তিনি করেন এবং অন্তরের তেজ, দৃঢ়তা ও সাহস দেন। অন্তরের মধ্যে সেই একই প্রার্থনা গভীর থেকে গভীরতর প্রদেশে চলতে লাগলো। বহির জগতের সঙ্গে কখন যে সেই সম্পর্ক হারিয়ে ফেলেছেন, সেই নিঃশেষ করা প্রার্থনার মধ্যে সেদিকে তার হুঁশই ছিল না। শুধু একটা অব্যক্ত ক্রন্দন ভেতর ভেতর অশ্রু বিসর্জন করতে লাগলো। হঠাৎই একসময় দরজায়
একটু মৃদু আঘাতের শব্দ শুনতে পেয়ে চোখ মেলে তিনি দেখতে পেলেন এক কৌপিনধারী যুবা সন্ন্যাসী বাড়ির মধ্যে প্রবেশ করছেন। চোখে মুখে অনন্ত জিজ্ঞাসা যোগানন্দের তখন, তাহলে ইনি কি সেই মহাবতার বাবাজি? এই রকম মনে হওয়ার কারণ, সেই সন্ন্যাসীর চেহারার সঙ্গে লাহিড়ী বাবার যুবককালের চেহারার খুব মিল ছিল। অন্তর্যামী ঈশ্বরস্বরূপ বাবাজি যোগানন্দের মনের কথা বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে সন্দেহ দূর করতে মৃদু হেসে উত্তর দিলেন, তোমার ভাবনাই ঠিক, তুমি সঠিক চিন্তা করছো। আমি বাবাজি, আমাদের পরম পিতা জগৎগুরু জগদীশ্বর আমার প্রার্থনা সন্তুষ্ট হয়ে আমায় আদেশ করেছেন যে আমি যেন তোমার কাছে উপস্থিত হয়ে জানিয়ে দিই যে তুমি গুরুর আদেশ শিরোধার্য করে আমেরিকায় যাও, নির্ভয় যাও, জগদীশ্বর স্বয়ং তোমায় রক্ষা করবেন। তারপর বাবাজি যোগানন্দের দিকে আশিস দৃষ্টি দিয়ে স্নেহকমল সুরে বলতে লাগলেন যে তিনি যোগানন্দকে পশ্চিমে ক্রিয়াযোগের ধারা বহন করে নিয়ে যাওয়ার জন্য নির্বাচিত করেছেন। সে যেন ভগীরথের মতো হিমালয়ের গুহা উৎসারিত ক্রিয়াযোগের ধারাকে পাশ্চাত্য বাসীর মধ্যে ছড়িয়ে দেন। অনেক দিন আগে বাবাজি মহারাজ যুক্তেশ্বরজিকে কুম্ভ মেলায় কথা দিয়েছিলেন যে তিনি একজন যোগ্য শিষ্য পাঠাবেন যে পশ্চিমে ক্রিয়াযোগ প্রচার করবে। সশরীরে মহাগুরু বাবাজির আকস্মিক রহস্যময় আবির্ভাবে যোগানন্দ হতচকিত, বাক শক্তি হারিয়ে শুধু আকুল দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইলেন এবং পরে তাঁর সারা শরীর রোমাঞ্চিত ও পুলকিত হয়ে উঠল। তারপর ধীরে ধীরে তার আচ্ছন্ন ভাব কাটতেই যোগানন্দ সেই মহাবতারের চরণতলে নতজানু হয়ে অন্তরের সকল শ্রদ্ধা ভক্তি উজাড় করে দিয়ে প্রণাম জানালেন। সঙ্গে সঙ্গে হিমালয়ের সেই সূর্য সম গুপ্ত গুরু যোগানন্দকে সস্নেহে বুকে জড়িয়ে নিলেন। সেই স্বর্গীয় মহামিলনের সাক্ষী কেউ কিন্তু সেদিন রইল না, শুধুই সাক্ষী হয়ে রইল সেই ঘরের পুণ্য বাতাস আর সূর্যের আভাস আর স্বয়ং যুক্তেশ্বরজি। তখন মহাগুরু যোগানন্দকে বুকে জড়িয়েই অনেক উপদেশ উজাড় করে দিলেন এবং কয়েকটি গুপ্ত ভবিষ্যৎবাণী করলেন। সেই সঙ্গে স্থির দৃষ্টিতে জানালেন যে ঈশ্বর অনুভূতির বৈজ্ঞানিক প্রণালী অর্থাৎ ক্রিয়াযোগ সব দেশেই অবশেষে বিস্তার লাভ করবে এবং সেই ক্রিয়াযোগ সাধনার মাধ্যমেই বিশ্ব মানবের হৃদয়ে পরমপিতা পরমেশ্বরের জাগরণ ঘটবে। তখন বিশ্বময় সকল জাতির মধ্যে ঘটবে মহামিলন। বাবাজি মহারাজ যোগানন্দকে আশীর্বাদ করে চলে যাওয়ার জন্য দরজার দিকে এগোলেন এবং বললেন যে তাকে যেন যোগানন্দ অনুসরণ করার চেষ্টা না করে, তবে চেষ্টা করলেও পারবে না। ঠিক তাই, যোগানন্দের পা দুটি কে যেন মেঝেতে শক্ত করে চেপে ধরে আছে। তবুও প্রাণপণে বাবাজিকে অনুরোধ করলেন, বাবাজি মহারাজ আমায় ফেলে রেখে যাবেন না, আমাকে সঙ্গে নিয়ে যান। তখন বাবাজি তাঁর দিকে স্থির দৃষ্টিপাত করে কথা দিলেন, এখন নয়, আর এক সময়। বাবাজির সেই আকস্মিক অযাচিত সাক্ষাৎ দর্শন দানে যোগানন্দজি অভিভূত হলেন এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ চিত্তে জানালেন যে বাবাজি মহারাজের আশীর্বাদ পুষ্ট হয়ে তার জীবন ধন্য হলো। সেই মহাগুরুর পুণ্য স্পর্শে জীবন পবিত্র হলো। বাবাজি মহারাজের সঙ্গে যোগানন্দজির এটাই প্রথম সাক্ষাৎকার। এটা শুধু সাক্ষাৎকারই নয়, বিদেশ যাত্রার আগে সেই মহাবতার ব্রহ্মশক্তি দানের জন্য এসেছিলেন। বাবাজির সঙ্গে যোগানন্দের এই নির্জন কক্ষের সাক্ষাৎকার মানব জীবনের এক পবিত্রতম অমৃতময় আস্বাদন বলে তিনি যে কথা গোপন রেখেছিলেন কারোর কাছে তিনি তা প্রকাশ করেননি। 1920 সালে যোগানন্দজি সিটি অফ স্পার্টা জাহাজে উঠলেন আমেরিকায় যাবার জন্য। জাহাজে 2 মাস সময় লেগেছিল আমেরিকা পৌঁছাতে। 6ই অক্টোবর তিনি আমেরিকায় প্রথম ভাষণ দেন। তার প্রথম ভাষণ শুনে বোস্টন কংগ্রেসের প্রকাশিত কার্য বিবরণীতে আমেরিকার ইউনিটেরিয়ান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একটি মন্তব্য প্রকাশ করেন। আমেরিকায় গিয়ে স্বামী যোগানন্দজি মহাযোগী গুরু বাবাজি মহারাজের ইচ্ছাই পূর্ণ করেছেন, অর্থাৎ হিন্দু ও খ্রিস্টান ধর্মের মূলগত ঐক্যটি বিশ্লেষণ করে পাশ্চাত্যবাসীকে বোঝাতে পেরেছেন যে সকল ধর্মই এক ও অভিন্ন। স্বামী যোগানন্দজি আমেরিকায় তাঁর ছাত্রদের প্রচেষ্টায় 1925 সালের শেষের দিকে লস এঞ্জেলস শহরে মাউন্ট ওয়াশিংটন এস্টেটের ক্রিয়াযোগ প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন। তারপর যোগানন্দজি আমেরিকায় তার কার্যকলাপের বিবরণ গুরুদেব শ্রী যুক্তেশ্বর গিরিজিকে জানান। তখন যুক্তেশ্বরজি তার কৃতিমান শিষ্যকে আশীর্বাদ করে একটি পত্রে লেখেন, আমার মানুষপুত্র যোগানন্দ, তোমার স্কুল আর ছাত্রদের ফটো দেখে আমার মনে যে কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। নানা শহরে তোমার যোগের ছাত্রদের দেখে মন আনন্দে বিগলিত হয়েছে। স্তোত্রপাঠ, রোগ নিবারণে শক্তি সঞ্চার আর দৈব উপায়ে রোগ নিরাময়ের প্রার্থনা প্রভৃতি তোমার প্রণালীতে দেখে আমার আন্তরিক আশীর্বাদ তোমায় না দিয়ে থাকতে পারছি না। মাউন্ট ওয়াশিংটন এস্টেটের গেট, তার ক্রমান্বত আঁকাবাঁকা পার্বত্য পথ
আর তার নিচের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে আমার নিজের চোখে সব দেখতে ইচ্ছে করছে। এখানকার সব মঙ্গল। ভগবত কৃপায় তুমি চিরসুখী হও, শ্রী যুক্তেশ্বর গিরি। পরমহংস যোগানন্দজিকে একবার তার গুরুদেব স্বামী যুক্তেশ্বর গিরিজি একটি অনুরোধ জানিয়ে বলেছিলেন সে যেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মশায়ের জীবনী লেখার কাজটি শুরু করে। সেই থেকে যোগানন্দজির মনে লাহিড়ী বাবার জীবনী লেখার প্রস্তুতি চলছিল। তিনি লাহিড়ী বাবার বিভিন্ন শিষ্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে লাগলেন। সেই উপদেশ নিয়েই যোগানন্দ প্রয়াগের কুম্ভ মেলা থেকে ফেরার পথে বৃন্দাবনে তার সঙ্গীদের নিয়ে লাহিড়ী বাবার শিষ্য স্বামী কেশবানন্দজির আশ্রমে যান। লাহিড়ী বাবার কৃতি শিষ্যদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বৃন্দাবনে কেশবানন্দজির আশ্রমে যোগানন্দ সাদর অভ্যর্থনা পান। আশ্রমটির নাম ছিল কাত্যায়নী পীঠ আশ্রম। আশ্রমটির পরিবেশ ছিল বেশ মনোরম, চারিদিকে সুন্দর বাগান। কেশবানন্দজির বয়স তখন 90-এর কাছাকাছি, কিন্তু পেশি বহুল দেহ থেকে একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। দীর্ঘ কেশরাশি চোখ দুটির মধ্যে ভেতরের আনন্দ ফুটে উঠছে। দেখলেই মনে হয় এক সৌম্য দর্শন প্রাচীন ঋষি। যোগানন্দজি তাকে তার গুরুদেব লাহিড়ী বাবার জীবনী লেখার কথা জানান এবং সেই বইতে কেশবানন্দজির কথা প্রকাশ করতে চান। তাই তিনি যদি তার বাল্যজীবনের কিছু কথা বলেন তো তা লিপিবদ্ধ করে নেবেন। তখন তার ভাব ও ভঙ্গিতে বিনয় ও নম্রতা প্রকাশ পেল। তখন তিনি বলেছিলেন যে আমার জীবনে বলবার আর বিশেষ কি আছে? আমার সারাটা জীবনই হিমালয়ের নির্জন পাহাড়ে এক গুহা থেকে অন্য গুহায় ঘুরে বেরিয়েই কেটে গেছে। তিনি মাঝে মাঝে গুরুদর্শনের জন্য কাশীধামে যেতেন। তখন গুরুদেব ঠাট্টা করে বলতেন, তোমার ভবগুড়ে বৃত্তি আর ঘুচল না, ভাগ্যে হিমালয় পাহাড়ের মতো বিরাট জায়গা পেয়েছ। সেদিন কেশবানন্দজি যোগানন্দকে নানান ব্যঞ্জনের দ্বারা ভোজনে আপ্যায়িত করলেন এবং ভোজনের পর একটি নির্জন স্থানে যোগানন্দকে বলেছিলেন, আপনার এখানে আসা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত নয়। আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সেই সুসংবাদ? স্বামী কেশবানন্দজি বলতে লাগলেন যে তিনি গত বছর হিমালয়ের উত্তরপ্রদেশে বদ্রীনারায়ণের কাছাকাছি স্থানে গিয়ে পথ খুঁজে পাননি। মনে হয়েছিল বাবাজি মহারাজই তার সব পথ গুলিয়ে দিয়েছেন সাক্ষাৎ করবেন বলে। সেই হারিয়ে যাওয়ার পথে এদিক ওদিক পাহাড়ের খাঁজে খাঁজে ঘুরতে ঘুরতে একটি রমণীয় স্থানে তিনি উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি একটি প্রশস্ত গুহা দেখতে পান। গুহার চারিদিকে তিনি দেখলেন, কিন্তু শুনশান। গুহার ভেতরে প্রবেশ করে দেখলেন শূন্য গুহা। পাহাড়ের কন্দরে কন্দরে ঘুরে বেড়ানো সাধু সন্ন্যাসীদের কোনো ভয় থাকে না, কারণ তারা যোগ বলে সকল হিংস্র জন্তু জানোয়ারদেরও বশে আনতে পারতেন। যোগানন্দের দলের একজন সঙ্গী স্বামী কেশবানন্দজিকে সেই সময় একটি প্রশ্ন করেছিলেন, হিমালয়ের বাঘের হাত থেকে আত্মরক্ষা করলেন কি করে? তখন স্বামীজি বলেছিলেন যে হিমালয় একটি অধ্যাত্ম ভূমি, এখানে হিংসা বিদ্বেষ নেই, তাই বনের পশুরাও যোগী ঋষিদের উপর অত্যাচার করতে আসে না। একদিন হঠাৎই তিনি জঙ্গলে বাঘের মুখে পড়েছিলেন, কিন্তু তার আর্তচিৎকারে বাঘটা থমকে দাঁড়ায়, যেন পাথরের মতো নির্জীব হয়ে যায়। কেশবানন্দজি পথ হারিয়ে যে শূন্য গুহাটিতে ঢুকলেন সেখানে আশ্রয় নিলেন এবং দেখলেন যে সেখানে গুহার মেঝেতে একটা গর্তে ধুনির আগুন জ্বলছে। মনে মনে ভাবতে লাগলেন যে সেই নির্জন গুহার মধ্যে কার সেই ধুনি, কে সেখানে বাস করেন? এই রকম নানা প্রশ্ন জাগলো তার মনে। হিমালয়ের এই রকম গুহায় গুহায় তার ঘোরা অভ্যাস আছে, তবুও সন্দেহে চারিদিকে তিনি দেখলেন, কিন্তু কোনো কিছুই তার দৃষ্টিতে আসলো না। অবশেষে সেই জ্বলন্ত ধুনির পাশে গিয়ে তিনি বসলেন এবং যোগীর স্বভাব দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওই গুহা পথের মুখে, যে পথের মুখ দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে। সেই দিকে অপলক নয়নে তিনি তাকিয়ে আত্মমগ্ন রইলেন। ঠিক সেই সময় আচমকা কে যেন স্বামীজির পেছন থেকে বলে উঠলেন, কেশবানন্দ, তুমি যে এখানে এসে পড়েছ তাতে আমি খুবই খুশি হয়েছি। হঠাৎ তার নাম ধরে ডাকার শব্দে তিনি শিহরিত হয়ে উঠলেন। এই জনমানবহীন গুহায় কে তার নাম ধরে ডাকছে? যে ডাকছে সে নিশ্চয়ই তাকে চেনে। এমন জায়গায় কে তার পরিচিত মানুষ থাকতে পারে? কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে স্বামী কেশবানন্দজি পেছন ফিরে যা দেখলেন তাতে বিস্ময় স্তম্ভিত হয়ে গেলেন। যিনি পেছন থেকে আচমকা নাম ধরে ডেকেছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং বাবাজি মহারাজ। হিমালয়ের সেই নির্জন পর্বত কন্দরে সশরীরে আবির্ভূত হয়েছেন তিনি। কতদিন ধরে সেই মহান গুরু দর্শনের জন্য পাহাড়ে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন, আর আজ তিনি স্বেচ্ছায় দর্শন দান করলেন। তাকে দর্শন করব বললেই তো তিনি দর্শন দেন না। যখন প্রয়োজন মনে করেন বা যাকে দর্শন দানের যোগ্য বলে বিবেচনা করেন তখনই তার কাছে তিনি আবির্ভূত হন। বাবাজি মহারাজকে দর্শন করেই তিনি অভিভূত হয়ে পড়লেন এবং তাঁর চরণপদ্মে মনটিকে নিস্পন্দিত করার জন্য লুটিয়ে পড়লেন। এ জীবনে তার সঙ্গে আবার সাক্ষাৎ হবে সেটা কেশবানন্দ ভাবতে পারেনি।
তাই মহাবতার বাবাজির চরণ দুটি স্পর্শ করে অন্তরের অন্তিম প্রার্থনাটি তিনি নিবেদন করলেন। তখন বাবাজি মহারাজ স্পষ্ট করেই জানালেন যে আমি তোমাকে এখানে তোমার পথ হারিয়ে দিয়ে এনেছি। এটি আমার সাময়িক গুহা। তোমার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হয়েছিল অনেক দিন আগে। বাবাজির কথা অনুযায়ী আগে আরও একবার কেশবানন্দজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। এই দুবার সশরীরে বাবাজির সঙ্গে সাক্ষাৎকার গল্প কথা নয় বা শোনা কথাও নয়, স্বয়ং মহামুনি বাবাজি নিজের মুখেই তা স্বীকার করলেন। কেশবানন্দজির সঙ্গে বাবাজির কিছু কথাবার্তা হওয়ায় তিনি জানালেন যে আবার দেখা হওয়ায় তিনি খুব খুশি হয়েছেন। কেশবানন্দজির মতো উচ্চ আধ্যাত্মিক ক্রিয়াযোগীদের সঙ্গে বাবাজি স্বেচ্ছায় দর্শন দান করেন, কারণ তারা বাবাজির মতো মহাগুরুর সঙ্গে সাক্ষাতের উপযুক্ত। সেই উপযুক্ততা বিচার করেই বাবাজি স্বয়ং তার কাছে অকস্মাৎ এসে পড়েছিলেন। তারপর সেই মহামহিমময় অমর মহাগুরু কেশবানন্দজিকে আরও কতগুলি উচ্চাঙ্গের আধ্যাত্মিক উপদেশ দিয়ে তার মাথায় আশিস ঢেলে দিয়ে বললেন, যোগানন্দকে জানানোর জন্য তোমায় একটা কথা বলছি। ভারতে ফিরে এসে সে যেন তোমার সঙ্গে দেখা করে। সে খুব ব্যস্ত থাকবে লাহিড়ির জীবিত শিষ্যদের সংক্রান্ত নানা কাজের জন্য। তাকে বলো যে আমি তার সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী, কিন্তু এবার তার সঙ্গে দেখা করতে পারবো না। অন্য এক সময় আমি নিজেই তাকে দেখা দেব। বাবাজির মতো একজন কৃষ্ণ সদৃশ্য জগৎগুরুর সে আন্তরিক আশ্বাস কেশবানন্দজির মুখ থেকে শুনে যোগানন্দজি গম্ভীরভাবে অভিভূত হয়ে পড়লেন এবং তার হৃদয় সমুদ্রে উঠল মহানন্দের হিল্লোল। কুম্ভ মেলায় দেখা না হওয়ার জন্য তার মনের কন্দরে যে অভিমান পুঞ্জীভূত হয়েছিল তার সঙ্গে সঙ্গে দূর হলো। তার গুরুদেব স্বামী যুক্তেশ্বর গিরিজি যোগানন্দকে কুম্ভ মেলায় যাওয়ার আগেই বলেছিলেন যে এবারে তার বাবাজির সঙ্গে সাক্ষাৎ হবে না। শেষ পর্যন্ত তাই হয়েছে। তবে কেশবানন্দজির মুখ থেকে বাবাজির আশ্বাসবাণী শুনে এখন তার আর কোনো কষ্টই রইল না। ওইসব উচ্চাঙ্গের ক্রিয়াযোগীদের সঙ্গে বাবাজির প্রায়শই সাক্ষাৎ ঘটেছে। সেই সব সাক্ষাৎকারের ঘটনা সত্যি আমাদের মতো অতি নগণ্য ক্রিয়াযোগীদের সাধনকারীদের বিস্ময়ে হতবাক করে দেয়। বাবাজি মহারাজ তার শিষ্য ও অনুশিষ্যদের কখনো স্থূল শরীরে কখনো সূক্ষ্ম শরীরে যে দর্শন দান করেন এবং মুহূর্তে শূন্যে বিলীন হয়ে যান, তা সত্যি বিস্ময়কর ও অলৌকিক ঘটনা। যোগীরাজ শ্যামাচরণের যে কজন উন্নত ক্রিয়াবান শিষ্য ছিলেন, স্বামী কেবলানন্দজি তাদের মধ্যে অন্যতম। কেবলানন্দজি আবার পরমহংস যোগানন্দজির সংস্কৃতের শিক্ষক ছিলেন। তাই তার কাছ থেকেই যোগানন্দজি মহাগুরু বাবাজির সম্বন্ধে জানতে পারেন। যোগানন্দজির শিক্ষক স্বামী কেবলানন্দজি তাকে বলেছিলেন, অমর গুরু বাবাজি মহারাজের সঙ্গে হিমালয়ের বিভিন্ন গুহায় দীর্ঘদিন আমি কাটিয়েছি। সেই অদ্বিতীয় মহাগুরু তার দলবল নিয়ে হিমালয়ের এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করেন। তার একটি ছোট্ট ভক্তের দল ছিল। সেই দলের মধ্যে খুব উচ্চ আধ্যাত্মিক অবস্থা সম্পন্ন দু একজন আমেরিকান শিষ্য আছেন। কোনো স্থানে কিছুকাল থাকার পর বাবাজি বলেন, ডেরা ডান্ডা ওঠাও। এই ডেরা ডান্ডা ওঠাও এর অর্থ এই স্থান ত্যাগ করো। গোটা হিমালয় বাবাজির পরিক্রমার চৌহদ্দি। তিনি হচ্ছেন দণ্ডধারী। তিনি দলবল নিয়ে এক স্থানে দীর্ঘকাল থাকেন না। সর্বত্যাগী মুনি ঋষিদের কোনো কিছুর প্রতি আকর্ষণ বা মায়া থাকে না। যা যাবার প্রবৃত্তি তাদের স্বভাবসিদ্ধ। তবে সবসময় তিনি যে দলবল নিয়ে ভ্রমণ করেন তা কিন্তু নয়। হিমালয়ের এক শিখর থেকে অন্য শিখরে কখনো কখনো পায়ে হেঁটেই তিনি যাতায়াত করে থাকেন। কখনো শূন্য মার্গে ভাসমান হয়ে স্থানান্তরে গমন করেন। ওইভাবে বাবাজি পাহাড়ের চড়াই উতরাই পথে ও বনে জঙ্গলে ঘুরে বেড়ালেও সাধারণ মানুষ তাকে চিনতে পারে না। তিনি ইচ্ছে করলে তবেই কেউ তাকে চিনতে পারে, নতুবা নয়। এর কারণ তিনি তার আকৃতি নানাভাবে পরিবর্তন করে থাকেন এবং বিভিন্ন শিষ্যদের কাছে উপস্থিত হন। তাই তারাও বাবাজিকে দেখে বুঝতে পারে না। আরও একটা আশ্চর্যের কথা যে তিনি মানব শরীরধারী হলেও কোনো খাদ্য গ্রহণ করতেন না বা কখনো সখনো কিছু খাদ্য খেতেন। আবার শিষ্যদের কাছে এসে দর্শন দানের সময় শিষ্যকে তৃপ্তি দানের জন্য কখনো ফল, পায়েস, ঘি ভাত গ্রহণ করতেন। এই যে দিনের পর দিন কোনো খাদ্য খেতেন না অথবা তার অমর দেবতনু সবল সতেজ থাকত, তার কারণ যোগৈশ্বর্যের প্রভাব। যোগও বলে শরীরের সহস্রদল কমল নিঃসৃত মধুর চরণামৃত এক ফোঁটা পান করলে ক্ষুধা তৃষ্ণা থাকে না। যোগ সাধনার দ্বারা মাথার সহস্রার থেকে অমৃত রস খরিত হয়। সেই অমৃত রস এক ফোঁটা পান করলে দীর্ঘদিন শরীরে কোনো খাদ্যের প্রয়োজন হয় না। নিখুঁত প্রাণকর্মের দ্বারা সহস্রার নিঃসৃত অমৃত রস পান করে হিমালয়ের গুহার যোগীরা নেশায় বুঁদ হয়ে থাকতেন। আসন ছেড়ে দীর্ঘদিন উঠতে হতো না। যেহেতু সাধারণ মানুষের জীবন ধারণের মতো খাদ্য গ্রহণ করে না, সেই কারণে আসন ছেড়ে ওঠার জন্য কোনো প্রাকৃতিক প্রয়োজন অনুভব করতেন না।
লাহিড়ী বাবা সারা রাত ক্রিয়াযোগ সাধনায় আত্মমগ্ন থাকতেন এবং অমৃত রস পান করে মাতালের মতো মত্ত হয়ে থাকতেন। তারপর সকালে যখন গঙ্গা স্নানে যেতেন তখন তার চোখ দুটি লাল হয়ে থাকত, তার শরীর টলমল করত। তখন তার ওই দিব্য ভাব দেখে পথের লোকজন ভাবতেন মাতাল অথবা পাগল। কিন্তু তিনি যে হাটের মদে মাতাল নন, প্রাণের মদে মাতাল, সে কথা তাদের ধারণার বাইরে। হাটের মদের নেশা কিছুক্ষণ পর কেটে যায়, কিন্তু প্রাণ রসে মাতাল হলে সেই নেশা সহজে কাটে না। তেমন মাতাল হতে পারলে মাতলামি তার সার্থক। বাবাজি মহারাজের দলের সঙ্গে কেবলানন্দজি বেশ কিছুদিন হিমালয় কাটিয়েছেন। তা থেকে এটা স্পষ্টই অনুভব করা যায় যে স্বামী কেবলানন্দজি কতখানি উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন যোগী ছিলেন। সেই জন্যই তিনি বাবাজি মহারাজের মতো মহাগুরুর দলভুক্ত হতে পেরেছিলেন। সুতরাং অলৌকিক ঘটনাগুলি সাধারণ মানুষের কাছে যতই অবাস্তব মনে হোক, তার সত্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। কারণ কাশীর জীবন্ত শিব যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বাবা চোখের সামনে সেই সব দেখেছিলেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী যেভাবে ক্রিয়াযোগের মাধ্যমে অধ্যাত্ম রাজ্যে প্রবেশের পথ দেখিয়েছিলেন, সেরকম করে আর কেউ দেখাতে পারেনি। তিনি পূর্বজন্মে ক্রিয়াযোগ সাধনায় এতটাই উন্নতি লাভ করেছিলেন যে বাবাজি মহারাজ শ্যামাচরণের পূর্বজন্মের পর তার কাছে ফিরে আসার জন্য 30 বছর দোনাগিরির গুহায় অপেক্ষা করেছিলেন। তারপর এই ঊনবিংশ শতাব্দীতে তাকে আবার দীক্ষা দান করেন এবং শ্যামাচরণ বলেছেন যে সংসারী মানুষ ঈশ্বর সাধনার বিষয়ে বড়ই নিরুপায়, তাই সংসারে থেকেই সে যেন সৎ গৃহী মানুষদের মুক্তির পথ দেখায়। তারা শ্যামাচরণের জন্য অপেক্ষা করে আছে। গুরুদেব বাবাজি মহারাজের সম্বন্ধে অনেকে অনেক কিছু কাল্পনিক তথ্য প্রকাশ করেছেন, কিন্তু শ্যামাচরণ সেই সব তথ্য সত্য বলে মনে করতেন না। তবে বাবাজি মহারাজ যে লাহিড়ী বাবার বাড়িতে সশরীরে এসেছিলেন, সে কথা লাহিড়ী বাবার পৌত্র শ্রীমৎ সত্যচরণ লাহিড়ীর দেওয়া তথ্য থেকে আমরা জানতে পারি। তিনি বলেছেন যে রাম পদারথ নামে পিতামহের যে একজন ভক্তিমান উন্নত ক্রিয়াবান ভক্ত ছিলেন, তার মুখ থেকে শুনেছি আমার পিতা অর্থাৎ শ্যামাচরণের জ্যেষ্ঠপুত্র তিনকড়ি লাহিড়ী একা আসনে 14 ঘন্টা ক্রিয়াযোগ করার কালে বাবাজি মহারাজ তাঁকে আমাদের বাড়িতে দর্শন দান করেন। তখন পিতামহ জীবিত ছিলেন। পিতামহ হঠাৎ বাবাজি মহারাজকে ওইভাবে সূক্ষ্ম শরীরে বাড়িতে আসতে দেখে খুবই আশ্চর্য হলেন এবং সবিনয় জানতে চাইলেন, আপনি এই সময় হঠাৎ উপস্থিত হলেন কেন? তখন বাবাজি মহারাজ উত্তর দিয়েছিলেন, তিনকড়ি যে খুব স্মরণ করছিল। এই ঘটনার পর শ্যামাচরণ তিনকড়িকে নিষেধ করে বলেছিলেন এইভাবে যেন বাবাজিকে কষ্ট দেওয়া না হয়। এই কথাগুলো যখন সত্যচরণ লাহিড়ী রাম পদারথের কাছে শুনেছেন, তখন তিনকড়ি লাহিড়ী জীবিত ছিলেন। সত্যচরণ ওই কথাগুলো তার পিতাকে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, কে তাকে এসব বলেছে? উত্তরে সত্যচরণ রাম পদারথের নাম করায় তিনি চুপ করে যান, কোনো উত্তর দেননি, বরং বিরক্ত হয়েছিলেন। তিনকড়ি লাহিড়ী খুব গম্ভীর ও রাশভারী প্রকৃতির মানুষ ছিলেন এবং নিজেকে সবসময় লুকিয়ে রাখতেন। উন্নত ক্রিয়াবানদের এইভাবে আত্মগোপন করে থাকাটাই তাঁদের সাধু প্রকৃতি। তাছাড়া তিনকড়ি লাহিড়ী উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন ক্রিয়াযোগী ছিলেন বলেই স্বয়ং বাবাজি মহারাজ স্বেচ্ছায় তাকে দর্শন দিতে এসেছিলেন। তিনি ইচ্ছে না করলে কেউ তাঁর দর্শন পান না। তিনি ক্রিয়াযোগের আদিগুরু, মহাগুরু, মহাবতার, বিপুল যোগৈশ্বর্যের অধিকারী, তবুও তিনি নিজেকে লোক সমক্ষে উপস্থিত করতেন না। হিমালয়ের গিরিকন্দরে আত্মগোপন করে থাকতেন। শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের নাতি শ্রীমৎ সত্যচরণ লাহিড়ীও স্বীকার করেন যে বাবাজি মহারাজ তাঁদের বাড়িতে আসতেন পিতামহকে দর্শন দানের জন্য। এই সত্যচরণ লাহিড়ী মশাই তার পিতামহ যোগীরাজ শ্যামাচরণের লেখা 14 বছরের যোগ সাধনার দিনলিপি সংগ্রহ করেন এবং সত্যচরণ বাবুর শিষ্য শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায়কে দেন। তারপর সত্যচরণ বাবু তাকে পিতামহের সেই সব দিনলিপি এবং আরও কিছু তথ্য সংগ্রহ করে দেন। সেই তথ্যগুলি থেকে অশোকবাবু কঠোর পরিশ্রম করে পুরাণ পুরুষ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী নামক গ্রন্থটি রচনা করেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর ওই যোগ সাধনার দিনলিপিগুলিতে তাঁর সাধনকালের বিশেষ বিশেষ অনুভূতির কথা লিখেছেন এবং ক্রিয়াযোগের সাধনায় বসে বাবাজি মহারাজকে সূক্ষ্মভাবে কতবার দর্শন করেছেন ও তার উপদেশ পেয়েছেন। সেই দিনলিপিগুলি থেকে ক্রিয়াযোগ সাধনকারীরা অনেক তথ্য পেতে পারেন যা তাদের বিশেষ উপযোগী। শ্যামাচরণের দৈনন্দিন জীবনের সাধনার অনুভূতিগুলি প্রকৃতই মূল্যবান। ক্রিয়াবানরা যদি সেই দিনলিপিগুলি অনুসরণ করে সাধনায় প্রবৃত্ত হন, তবে সঠিক পথে এগোতে পারবেন। তাই তিনি বলতেন, ক্রিয়াযোগ বিজ্ঞানসম্মত প্রণালী এবং অত্যন্ত সূক্ষ্ম কর্ম। সুতরাং সকলেরই উচিত বারবার গুরুর কাছে উপস্থিত হয়ে ক্রিয়াযোগ দেখিয়ে নেওয়া এবং তার নির্দেশ সঠিকভাবে মেনে চলা। নতুবা ক্রিয়াযোগের সূক্ষ্ম তত্ত্বকে বোঝা সকলের পক্ষে প্রথমবারই সম্ভব নয়।
কেউ যদি ভাবে যে তিনি প্রথমবারই সবকিছু বুঝে গেছেন, তবে তা একেবারেই ভুল। তাই গুরুর কাছে আত্মসমর্পণ করা সকলেরই কর্তব্য। তবেই যোগ প্রণালীর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি রপ্ত করা সম্ভব। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।